শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন লেখক মহিউদ্দিন মোহাম্মদের বই ভোর হলো দোর খোলো, খুকুমণি ওঠরে। আজকে শুনবেন বইটির দ্বিতীয় পর্ব। মিষ্টি আমলকি, শয়তান। আমলারা লেখালেখি করছেন, বই বের করছেন। এ নিয়ে অনেক বুদ্ধিজীবী ও ফেসবুক অ্যাক্টিভিস্ট ক্ষোভ প্রকাশ করছেন। আমলাদের লেখালেখি করা উচিত কিনা। জিব্রাইল, লেখালেখি কে করতে পারবে আর কে পারবে না, এই রকম কোনো বাইবেল কোরআন নিয়ম নেই। প্রতিটি মানুষেরই লেখালেখি ও বই প্রকাশের অধিকার আছে, আমলাদেরও আছে। আমলারা আমাদেরই সন্তান, এ মাটিতেই তারা বড় হয়েছেন। দাপ্তরিক দায়িত্ব ঠিকঠাক পালন করার পর যদি তাদের মনে হয় যে কিছু লিখবেন এবং এ লেখা বই আকারে প্রকাশ করবেন, তাহলে এতে দোষের কিছু দেখি না। তবে অনেকেই লিখতে গিয়ে নিজের আমলাতন্ত্রকে প্রকাশ করে ফেলছেন, এটি আপত্তিকর। সৈয়দ ওয়ালিউল্লাহ, বঙ্কিমচন্দ্র, তারা তো আমলা ছিলেন, কিন্তু তাদের লেখায় কোথাও কি প্রকাশ পেয়েছে যে তারা আমলা পায়নি? লিখতে হবে এমনভাবে যেন লেখায় আপনার লেখক পরিচয়ই প্রকাশ পায়। মলাটের ভেতর আমি উচ্চপদস্থ আমলা, এ ঘোষণা দিয়ে যেন বই বিক্রি করতে না হয়। অনেক আমলা আজে বাজে গ্রন্থ সংকলন বের করছেন এবং সেগুলোকে নিজ দপ্তরের সহকর্মী ও কর্মচারীদের কাছে উচ্চমূল্যে চাপাচাপি করে বিক্রি করছেন। এসব এক প্রকার চাঁদাবাজি। কাউকে জোর করে বই কেনানো এটি কোনো লেখকের কাজ নয়। বই যদি বই হয় তাহলে তা মানুষ এমনিতেই কিনবে। জোর করে কেনাতে হয় বিষ, ময়লা ও ঘোলা পানির শরবত। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানালেন, তার স্ত্রীকে বাধ্যতামূলকভাবে অফিসের বড় স্যারের সংকলিত বাক্যভাণ্ড ১,০০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। আরেক আমলা তার নিজের লেখা ২৯টি বই সরকারি ক্রয় তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আমলাদের মধ্যে যারা লেখালেখি করেন তাদেরকে এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যথায় আমলাদের লেখালেখিকে মানুষ সন্দেহের চোখে দেখবে। আরেকটি বিষয় হলো, আমাদের যে সমাজ, সেখানে ছাত্র অবস্থা থেকে নিজেকে লেখক রূপে তৈরি করা কঠিন, কারণ লেখালেখির জন্য প্রয়োজন পর্যাপ্ত অবসর, আর অবসরের জন্য দরকার ভালো মানের আর্থিক নিশ্চয়তা। ফলে চাকরি বাকরিতে ঢোকার আগ পর্যন্ত অনেকের হাতেই এই অবসর আসে না, কিন্তু একটি আর্থিক নিরাপত্তা সম্পন্ন চাকরি জোটার পর অবস্থাটা পাল্টে যায়। তখন মনে নানা স্বাদ আহ্লাদ উকি দিতে থাকে, মৃত প্রতিভাগুলো একে একে জেগে ওঠে। এ সময় লেখালেখি করে অমর হওয়ার ইচ্ছাও কারো কারো মনে জাগতে পারে। আমলা লেখকরা ঠিক এ অবস্থার মধ্য দিয়েই যান। এটিকে খারাপ চোখে দেখি না, তবে আমার পরামর্শ হলো, কোনো আমলা যদি দেখেন যে তার লেখালেখি করার প্রতিভা আছে, তাহলে আর্থিক সচ্ছলতা নিশ্চিত হওয়ার পর তিনি যেন চাকুরিটি ছেড়ে দেন। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে ঢঙে চাকরি করতে হয়, সে ঢঙে চাকুরি করে পরিপূর্ণ লেখক হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব নয়। আমি কয়েকজন আমলাকে চিনি যাদের লেখার হাত মোটামুটি ভালো, কিন্তু চাকুরির দুটানায় পড়ে তাদের প্রতিভা নষ্ট, বিকৃত হয়ে গেছে। কেউ কেউ স্বল্প অবসরে বাজে কবিতাও ছড়া লিখছেন, অন্য কিছু লিখতে পারছেন না। ইম্প্যাক্টফুল অর্থাৎ মহৎ ও প্রভাবশালী গল্প, উপন্যাস, প্রবন্ধ এইসব লেখার জন্য যে মানের স্বাধীনতা থাকা প্রয়োজন, তা আমাদের চাকুরিরত আমলাদের নেই। সেদিন এক ইওনও জানালেন, আমরা স্বাধীনভাবে কারো ফেসবুক পোস্টে লাইক পর্যন্ত দিতে পারি না, তারপরও আপনার পোস্টে মাঝে মধ্যে লাইক দিয়ে ফেলি। এটি কোনো কথা? আমলারা কি এদেশের নাগরিক নন? একটি চাকুরি কি তাদের সকল নাগরিক অধিকার কেড়ে নিয়েছে? তারা কেন ফেসবুক ও পত্রিকায় লেখালেখি করতে পারবে না? যে মানুষটি গুড গভর্নেন্স নিয়ে কথা বলতে চায়, সিটিজেন চার্টার নিয়ে মতামত প্রকাশ করতে চায়, তাকে কেন সরকার নিপীড়নমূলকভাবে বাধা দেবে?
আমি তো মনে করি সরকার যন্ত্র নিয়ে আমলাদেরই বেশি বেশি লেখালেখি করা উচিত, কারণ তারাই সরকারকে সবচেয়ে ভালো চেনে। কিন্তু লেখা দূরের কথা, একটি ফেসবুক পোস্ট শেয়ার দিল নাকি তাদেরকে শোকজ করা হচ্ছে, ওএসডি করা হচ্ছে। এরকমটি চলতে দেয়া যায় না। মুরব্বী আমলা যারা আছেন তাদের উচিত তরুণ আমলাদের পথগুলো সহজ করে যাওয়া। আমলারা ফেসবুকে কিছু লিখলেই তা সরকার বিরোধী হয়ে যাবে, চাকরির শৃঙ্খলা পরিপন্থী হয়ে যাবে, এ কল্পনা উদ্ভট ও ভিত্তিহীন। কিছু ডিসিপ্লিন আরোপ করা যায়, কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে একেবারে নির্বাক করে দিতে হবে। রাষ্ট্রটাও তো আমলাদের। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে আমলারা যদি মত প্রকাশ করতে না পারে, তারা তাদের অভিজ্ঞতা যদি জনগণের সাথে বিনিময় না করে, তাহলে তো রাষ্ট্র বোবা হয়ে গেল। বোবা রাষ্ট্র কি ভালো রাষ্ট্র? ইতিহাস বলে প্রতিটি খারাপ রাষ্ট্রই বোবা রাষ্ট্র। সুতরাং আমলাদেরকে মোটামুটি স্বাধীনভাবে লেখালেখি করার সুযোগ দিতে হবে। অন্যথায় তারা শুধু প্রতিভা বিকৃত করে ছড়াটড়াই লিখে যাবে, আর করে যাবে শর্তহীন দালালি। কেউ কেউ লিপ্ত হবে আবেগঘন বিদেশি কোটেশন অনুবাদে। ধর্মীয় বিজ্ঞান শয়তান। দেশ, বিজ্ঞান ও ধর্ম নিয়ে একটি কুতর্ক প্রায়ই শুরু হয়। সম্প্রতি বিজ্ঞানের এক শিক্ষককে গ্রেপ্তারও করা হয়েছে। এই কুতর্কের মূল কারণটি ধরতে পারছি না। ধর্ম ও বিজ্ঞান কি পরস্পরের শত্রু? জিব্রাইল। দেশে একটি হীনমন্য গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা তাদের ধর্মকে বিজ্ঞানসম্মত প্রমাণ করতে চায়। তারা অকারণে বিজ্ঞানের সাথে ধর্মের একটি প্রতিযোগিতা সৃষ্টি করেছে, যা সুস্পষ্ট নির্বুদ্ধিতা। ধর্ম ও বিজ্ঞানের কার্যপ্রণালী এক নয়। একজন ধর্মপ্রচারক নানা বিষয়ে নানা উদ্ভট কথা বলতে পারেন, চর্চা করতে পারেন কল্পনার চূড়ান্ত স্বাধীনতা, কিন্তু একজন বিজ্ঞানী তা পারেন না। বিজ্ঞানকে তার কল্পনার শক্তি খুব হিসেব করে খরচ করতে হয়। তাকে তার দাবির পক্ষে তথ্য প্রমাণ দিতে হয়, গাণিতিক ও অগাণিতিক যুক্তি দিয়ে বুঝাতে হয় যে দাবিটির সত্যতা থাকতে পারে। কিন্তু ধর্মকে এইসবের ধার ধারতে হয় না। এক ভোরে ঘুম থেকে উঠে কেউ একজন পৃথিবীতে একটি নতুন ধর্ম চালু করে দিতে পারে। তাকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিবৃত্ত করা যাবে না। সে বলবে, আমি স্বপ্ন দেখেছি, ঈশ্বর আমাকে এই আদেশ দিয়েছেন। এর উত্তরে আপনি কি বলবেন? এটা কোনো ম্যাটাফিজিক্যাল বিষয় নয় যে সেটিকে দর্শন দিয়ে মোকাবেলা করবেন। যুক্তিভিত্তিক দাবি তো নয়ই। পাস্তা পারিয়ানিজমের দিকে তাকান। কারো পক্ষে কি হেন্ডারসনকে ভুল প্রমাণ করা সম্ভব? কেউ যদি গোধরে বলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ফ্লাইং স্প্যাগেটি মনস্টার দ্বারা, তাহলে তাকে যুক্তি দিয়ে নিবৃত্ত করার উপায় নেই। ধর্মের যারা প্রবক্তা ও প্রচারক, তাদের চিন্তাভাবনার পদ্ধতিকে যদি দার্শনিক বা বিজ্ঞানীর চিন্তা পদ্ধতির সাথে মিলাতে যাই, তাহলে ভুল হবে। দার্শনিক ও বিজ্ঞানী মূলত পর্যবেক্ষণ করেন অথবা যুক্তির আশ্রয় নিয়ে কোনো বিষয়ে অনুমান ও সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু ধর্মের অনুসারীরা কেবল ধর্মপ্রচারকের কথার অন্ধ অনুকরণ করেন। পৃথিবীতে একটিও ধর্ম পাওয়া যাবে না যেটি ওই ধর্মের প্রচারকের বিরুদ্ধে কথা বলার অনুমতি দেয়। অর্গানাইজড রিলিজিয়নগুলোতে, অর্থাৎ খ্রিস্টান, ইহুদি, ইসলাম, এই সংঘবাদী ধর্মগুলোতে একজনও ধর্মপ্রচারক পাবেন না যিনি তার ধর্মের ভুলভ্রান্তি অনুসন্ধান করাকে উৎসাহিত করেন। কিন্তু বিজ্ঞানের উল্টো, যিনি বিজ্ঞান চর্চা করেন তিনি স্বাধীনভাবে যে কোনো বিজ্ঞানী ও বৈজ্ঞানিক মতবাদের বিরোধিতা করতে পারেন। নতুন নতুন তত্ত্ব প্রস্তাব করে মোড় ঘুরিয়ে দিতে পারেন জ্ঞানের। এমনকি নতুন বিজ্ঞান দ্বারা বাতিল করে দিতে পারেন পুরাতন বিজ্ঞানকে। এতে কেউ তার গলা কাটতে আসবে না। আইনস্টাইন যখন জেনারেল রিলেটিভিটি দ্বারা ক্লাসিক্যাল গ্র্যাভিটির ভিত নাড়িয়ে দিলেন, তখন আইনস্টাইনকে নিউটনের কোনো অনুসারী ছুরি মারতে যায়নি, উল্টো তাকে মাথায় তুলে নেচেছে। ধর্মের সুযোগ নেই, বা থাকলেও তা খুব সীমিত। ধর্মের ভেতর থেকে যারা জ্ঞান চর্চা করেন তারা অত্যন্ত ঝুঁকির ভেতর বাস করেন। ইবনে সিনা, ফারাবি,
আবু রুশদ তারা মারাত্মক ঝুঁকি নিয়ে বিজ্ঞান ও দর্শন চর্চা করেছেন। আবু বকর আল রাজিকে ধর্মের ইজাদাররা সাংঘাতিক অপদস্থ করেছিল। আর বিজ্ঞানের কাজ তো ধর্মের সাথে ধস্তাধস্তি করা নয়। বিজ্ঞানের কোনো তত্ত্ব অনুসন্ধান যদি ধর্মের বিরুদ্ধে যায়, তাহলে বিজ্ঞানের কি করার আছে? বিজ্ঞান কি নির্দিষ্ট কোনো ধর্মের ভয়ে থেমে থাকবে? আমরা কি এখনও গ্যালিলিও বা ব্রুনোর যুগে পড়ে আছি? নিশ্চয়ই নয়। ধর্মসম্মত বিজ্ঞান বলে কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে নেই। বিজ্ঞানের পথ স্বাধীন ও মুক্ত। বিজ্ঞান কাউকে ভয় দেখিয়ে কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করতে বলে না। তবে বিজ্ঞানের এই স্পিরিট আমি এখন অনেক বিজ্ঞানীর মাঝেও খুঁজে পাই না। সম্ভবত এরা ছদ্মবিজ্ঞানী, অথবা বিজ্ঞানকে তারা ব্যবহার করছেন কেবল জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে। উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েদের জন্য বিজ্ঞানের বই লেখেন এমন একজনকে দেখলাম তার বইয়ে বৈজ্ঞানিক বিষয় ব্যাখ্যা করার জন্য ধর্মীয় বাণীর আশ্রয় নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক অধ্যাপক মানুষের কঙ্কালে আরবি হরফে আল্লাহ ও মোহাম্মদ আবিষ্কার করেছেন। এগুলো প্রমাণ করে এ অঞ্চলের সবাই বিজ্ঞানের স্পিরিট নিয়ে বিজ্ঞান পড়ছে না, বরং অনেকেই ধর্মীয় স্পিরিট নিয়ে বিজ্ঞান পড়ছে। ধর্মীয় বিশ্বাসের গ্লোরিফিকেশন ঘটানোর জন্য বিজ্ঞানকে ব্যবহার করছে। কেউ কেউ ভায়োলেন্সেরও আশ্রয় নিচ্ছে, ফলে সংঘাত তৈরি হচ্ছে। এই যে একজন শিক্ষককে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে জেলে নেওয়া হলো, এটি একটি বড় মাত্রার ভায়োলেন্স। আমি বলবো এটি লিগ্যাল ভায়োলেন্স। বিজ্ঞানী ও দার্শনিকদের বিরুদ্ধে এরকম লিগ্যাল ভায়োলেন্স সক্রেটিসের সময় থেকে বা তারও আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে আমাদের অগ্রগতিটা হলো কোথায়? আমরা তো এখনও অলিম্পিয়ান সমাজেই পড়ে আছি, ব্রুনোর যুগেই ঘুমিয়ে আছি। আমার কথা হলো, আপনি ধর্মচর্চা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মকে অন্যের মাথায় বাড়ি মারার লাঠি হিসেবে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে। কৌতূহলী ঘুঘু শয়তান। বিজ্ঞানের স্পিরিট তাহলে কি? বিজ্ঞানের স্পিরিট বিষয়টি কি একটু ব্যাখ্যা করবেন? জিব্রাইল। বিজ্ঞানের স্পিরিট কি তা তো এক কথায় বলা সম্ভব নয়, তবে স্পিরিটটিকে বোঝার জন্য আমরা বিজ্ঞানের ইতিহাসের দিকে তাকাতে পারি। সেখানে দেখতে পাব একদল মানুষ, যেমন প্রাচীন গ্রিসে হঠাৎ নানা বিষয়ে প্রশ্ন করা শুরু করেছে। প্রশ্ন মানুষ কেন করে? কারণ মানুষ নানা বিষয়ে কৌতূহল দেখায়, এবং এই কৌতূহল নিবারণের জন্য দরকার উপযুক্ত উত্তর। দীর্ঘকাল ধরে চলে আসা কোনো গল্প মতামত যখন কারো প্রশ্নের সম্মুখীন হয়, তখন সমাজ তা ভালোভাবে নেয় না, খুব প্রতিক্রিয়া দেখায়। তাই বলে প্রশ্নকারী দমে যান না বা উত্তর খোঁজা বন্ধ করেন না। গ্যালিলিওর উত্তর যখন বাইবেল পাঠকদের পছন্দ হলো না, তখন তারা লাঠিকে আমন্ত্রণ জানালো। গোঁড়া সমাজে নিয়মই হলো, কোনো বিষয়ে নিজের মতামত জ্ঞানযোগে প্রতিষ্ঠা করা না গেলে তা লাঠিযোগে প্রতিষ্ঠা করতে হবে। গ্যালিলিওকে যখন ধরে আনা হলো, তখন তিনি প্রাণ বাঁচাতে মুসলেকা দিয়েছিলেন ঠিকই, কিন্তু স্বাক্ষর করার সময় নাকি বিড়বিড় করে বলেছিলেন, আমি মুসলেকা দিলেও পৃথিবী ঘোরে, না দিলেও ঘোরে। পিথাগোরাস থেকে নিউটন, থ্যালিস থেকে লাইবনিস সবাই কৌতূহলী মানুষ ছিলেন, এবং এই কৌতূহল নিবারণের জন্য তারা আশ্রয় নিয়েছেন স্বাধীন চিন্তা, স্বাধীন পর্যবেক্ষণ ও উন্নত মানের যুক্তির। মৃত প্রবীণদের কথা তারা অন্ধভাবে বিশ্বাস করেননি। এরা সাহস দেখিয়েছিলেন নিজেদের মতো করে ভাবতে। তাদের প্রধান শক্তি ছিল বুদ্ধি। সমাজের সবাই যখন অন্ধ অনুকরণ ও উপাসনায় মত্ত ছিল, তখন তারা মহাবিশ্ব, সমাজ, জীববৈচিত্র্য, জ্যামিতি, অ্যালজেব্রা, ঈশ্বর, বস্তুর আচরণ, মানুষের আচরণ প্রভৃতি বিষয়ে মাথা ঘামিয়েছেন। একজন আরেকজনের চিন্তাকে এগিয়ে নিয়ে গেছেন। কৌতূহলী মানুষদের এই যে অদম্য চিন্তাযজ্ঞ, যা কোনো লাঠিকে পরোয়া করে না, হাতকড়াকে সমীহ করে না, যা ক্রমাগত ধাক্কা দিতে থাকে সমাজের সমস্ত প্রতিষ্ঠিত সত্যকে, কোনো অদ্ভুত অসংলগ্ন গল্পকে যা সহজে মেনে নিতে চায় না, বুদ্ধি, বিবেচনা, অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে
যা স্থান দেয় সবার উপরে, সেটি বিজ্ঞানের স্পিরিট। এখন আপনি বলতে পারেন, বিজ্ঞানের স্পিরিটের সাথে ধর্মীয় স্পিরিটের পার্থক্য কী? বিজ্ঞানের স্পিরিটের সাথে ধর্মীয় স্পিরিটের বড় পার্থক্য হলো, একজন বিজ্ঞানী বা দার্শনিক তার মতামতকে সমাজে লাঠি ও বন্দুকযোগে প্রতিষ্ঠা করেন না। তিনি কাউকে বলেন না, আসো চোখ বুজে আমার মতামত গ্রহণ করো, আমাকে অন্ধভাবে অনুসরণ করো, আমার সাথে দ্বিমত পোষণ করলে তোমাকে পড়তে হবে ডান্ডা বেরি, এ ভয় তিনি কাউকে দেখান না। তার মতামত এমনিতেই সমাজে প্রতিষ্ঠা পায়, যদি তা উপযুক্ত দ্বিতীয় মত দ্বারা বাতিল না হয়। হ্যাঁ, যদি অ্যাপিস্টেমিকলি চিন্তা করি, তাহলে ইম্পেরিক্যাল অবজারভেশনের সীমাবদ্ধতা আমাকে আমলে নিতে হবে, কিন্তু এজন্য ফলসিফাইবিলিটির দরজা খোলা আছে। নিজের মতামতের বিরুদ্ধে অন্যের মতামত সহ্য করার এবং ক্ষেত্রবিশেষে মেনে নেওয়ার এই যে স্পিরিট, এখানে কেউ কাউকে ভয় না দেখিয়ে জ্ঞান ও বুদ্ধিযোগে একে অপরকে মোকাবেলা করেন, একজন আরেকজনের কাজকে এগিয়ে নিয়ে যান বা বাতিল করেন। এটি বিজ্ঞানের স্পিরিট। বিজ্ঞানের স্পিরিট ধারণের জন্য যে আপনাকে বিজ্ঞানী বা দার্শনিক হতে হবে এমন নয়। চোখ কান খোলা আছে, স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম এমন সকল মানুষের মাঝেই বৈজ্ঞানিক স্পিরিট আছে। একজন সাধারণ কৃষকও বৈজ্ঞানিক স্পিরিট সম্পন্ন মানুষ হতে পারেন। যার ভেতরে বৈজ্ঞানিক স্পিরিট জাগ্রত আছে, তাকে সহজে রাজনীতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। এই জন্য বৈজ্ঞানিক স্পিরিট সম্পন্ন সমাজকে ধুরন্ধররা সবচেয়ে বেশি ভয় পায়। ইউরোপ আমেরিকায় রাষ্ট্রপ্রধানরা যে জনগণকে এত সমীহ করেন, এর মূল কারণ ওখানে জনগণ বৈজ্ঞানিক স্পিরিট সম্পন্ন। কোনো কিছুকেই তারা বিনা প্রশ্নে মেনে নেয় না। সারাক্ষণ রাষ্ট্রের কাছে নানা বিষয়ে কৈফিয়ত চাইতে থাকে। ফলে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, রাষ্ট্রীয় কর্মচারীরা জনগণের আজ্ঞাবহ সেবক, এ বার্তা সমাজে সবসময় বিদ্যমান থাকে। কিন্তু গোয়ার সমাজে কোনো বৈজ্ঞানিক স্পিরিট না থাকায় ওখানে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, রাষ্ট্রীয় কর্মচারীরা জনগণের আজ্ঞাবহ সেবক, এ বার্তা ও আবহ জীবিত থাকে না। ফলে এ ধরনের সমাজে রাজনীতিকরা জনগণকে ভয় পায় না। একজন সাধারণ রাষ্ট্রীয় কর্মচারীও সেখানে রাজার চরিত্রে অভিনয় করেন, কারণ তিনি জানেন এ মানুষেরা অন্ধ, অনুকরণপ্রিয়, একরোখা ও অনুসরণবাজ। এরা পালবদ্ধ পশু, এদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নিজেদের অধিকার ও চারপাশ নিয়ে এরা সচেতন নয়। মাইক থেকে যা ভেসে আসে তাতে এরা চোখ বুজে বিশ্বাস স্থাপন করে। ফেসবুক ও ইউটিউবে যা শুনতে পায় তাকেই সত্য জ্ঞান করে। নিজের বিশ্বাসের পক্ষে কোনো বই ও পত্রিকা পেলে সেটিকে গোগ্রাসে গলধকরণ করে। এইসব থেকে মুক্তির জন্য প্রয়োজন বৈজ্ঞানিক স্পিরিট। তবে বৈজ্ঞানিক স্পিরিট না বলে সেটিকে দার্শনিক স্পিরিট বললেই ভালো শোনায়, কারণ এখানে মতামতটি কী, তার চেয়ে মতামতটিতে কীভাবে পৌঁছানো হলো তা অধিক গুরুত্বপূর্ণ। থ্যালিস বলেছিলেন, সব কিছুর উৎপত্তি পানি থেকে। মতামতটি এখন হাস্যকর, কিন্তু থ্যালিস যে প্রক্রিয়া অবলম্বন করে মতামতটিতে পৌঁছেছিলেন তা হাস্যকর নয়। থ্যালিস দেখিয়েছিলেন যে পানি সবখানে পাওয়া যায়। সাগরে আছে, আকাশ থেকেও পড়ে, মাটিতেও পানি, মানুষের শরীরে পানি, গাছের ভেতর পানি, পানি ছাড়া কেউ বাঁচতে পারে না। বন্যা হলে নীল নদের তীরে পানি থেকে মাটি সৃষ্টি হয় এবং পানি কঠিন, তরল ও বায়বীয়, এ তিন অবস্থাতেই থাকতে পারে। এই যে পর্যবেক্ষণ প্রক্রিয়া, ভাবার অভ্যাস, এটি বিজ্ঞানের স্পিরিট। এই স্পিরিট হারিয়ে ফেললে বনের বানরের সাথে মানুষের আর তেমন কোনো পার্থক্য থাকে না। শিশুদের শৈশব থেকেই এই স্পিরিটের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। জনগণকে এই স্পিরিট ধারণ করতে হবে, অন্যথায় শোষণ ও বঞ্চনা থেকে তাদের মুক্তি মিলবে না। অনুদিত আলো, শয়তান। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সুযোগ কম, বা বাংলায় লেখা জ্ঞান বিজ্ঞানের ভালো বই নেই, এইরকম একটি অভিযোগ শোনা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ইংরেজি এবং আরবিকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সম্পর্কে কি বলবেন? জিব্রাইল, শুধু বিজ্ঞানের বই নয়, এক দুইটি ব্যতিক্রম বাদ দিলে জ্ঞানের কোনো শাখাতেই
বাংলায় লেখা ভালো মানের বই নেই, কিন্তু আদমশুমারির দিকে তাকান, বাঙালির সংখ্যা এখানে ২০ কোটির উপরে। বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিকে সমীহ করা হচ্ছে, মাদ্রাসাগুলোতে আরবিকে। এটি হীনমন্যতার ফসল। বাংলা যে পৃথিবীর অন্য সকল ভাষার মতো একটি সম্পূর্ণ ভাষা, এ ব্যাপারটি আমরা ভুলে যাচ্ছি। আরবি ভাষাকে তো এ অঞ্চলে আল্লাহর ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ নাকি আরবিতে কথা বলেন। বেহেশতের ভাষাও নাকি আরবি, যদিও দোজকের ভাষা কি তা আমাদেরকে জানানো হয়নি। এখানে এমন লোকও পেয়েছি যিনি সৌদি আরবে তৈরি জুতোর তলায় আরবি লেখা দেখে সেটিকে কোরআনের আয়াত ভেবেছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কারণ ইবলিশেরা ওই আরবি লোগোর ছবি ফেসবুকে দিয়ে বলেছিল, দেখুন ইহুদিরা কিভাবে জুতার গায়ে কোরআনের সূরা লিখে রেখেছে, প্রতিবাদ করুন। সুতরাং বুঝতেই পারছেন, আরবি এখানে মূলত ধর্মচর্চার ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, জ্ঞান চর্চার ভাষা হিসেবে নয়। আরবিতে লেখা কোনো মৌলিক চিন্তার বই ও প্রবন্ধ নিয়ে এ অঞ্চলে আলোচনা হচ্ছে না। সবার ধারণা হাদিস ফিকাহর বাইরে বুঝি আর কোনো আরবি বই নেই। এবার তাকান ইংরেজির দিকে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ মনে করে ভালো ইংরেজি জানলে ভালো বাংলা জানতে হয় না, বা ভালো বাংলা জানলে ভালো ইংরেজি না জানলেও চলে। আবার ভালো ইংরেজি জানেন এরকম মানুষও হাতে গোনা। অধিকাংশের ইংরেজি পরীক্ষা পাশের ইংরেজি। লিটারারি ইংলিশ এ অঞ্চলে নেই বললেই চলে। সুইচ শব্দটি শুনলে এখানে সবাই বৈদ্যুতিক সুইচ ভাবে, কিন্তু এটি যে গরুর লেজে থাকা চুলের গুচ্ছও হতে পারে এ খবর আমাদের ছাত্ররা রাখতে চায় না। কোনো তরুণকে যদি জিজ্ঞেস করা হয়, বলতো কনস্টিটিউশনাল মানে কি, তাহলে সে চোখ বুজে উত্তর দেবে সাংবিধানিক। কিন্তু সকালবেলার হাঁটাহাঁটিকেও যে কনস্টিটিউশনাল বলা হয় তা সে জানতে চায় না, কারণ তার ইংরেজি বিপদ কাটানোর ইংরেজি। লিটারারি ইংলিশের চর্চা এখানে নেই, ফলে সাহিত্য মানসম্পন্ন ইংরেজি ও সাহিত্য মানসম্পন্ন বাংলার দুর্ভিক্ষ একসাথে চলছে। ভাষা হিসেবে আধুনিক বাংলার বয়স যেহেতু বেশি নয় এবং বাংলাতে লেখা তেমন প্রাচীন বইপত্র যেহেতু আমাদের নেই, তাই উচ্চতর জ্ঞানবিজ্ঞান চর্চা আমরা বিদেশি ভাষাতেই করব, এটি স্বাভাবিক। কিন্তু এই অবস্থা অনন্তকাল চলতে পারে না। আমাদেরকে তো ধীরে ধীরে বাংলায় বইপত্র লিখতে হবে, অন্যথায় বুঝব কী করে ইংরেজি পড়ে আমরা কিছু শিখছি কিনা, নাকি কিছুই শিখিনি, শুধু পরীক্ষা পাশ করেছি। প্রকৃত বিদ্যার দারিদ্র্য যাতে প্রকাশ না পায় এজন্যই কি আমরা বাংলা লিখছি না? হ্যাঁ, সব বিষয়ের জন্য বাংলা উপযুক্ত ভাষা নয়, এটা ঠিক, কিন্তু খুব একটা অনুপযুক্ত এমনটিও বলা যাবে না। আমি বহু কঠিন বিষয় বাংলায় লিখেছি এবং সুবোধ্যভাবেই লিখেছি, কোনো অসুবিধা হয়নি। এইসব বিষয় সাধারণত বাংলাতে লেখার সাহস কেউ করবে না। অনেক ইংরেজি শব্দ আছে যার বাংলা প্রতিশব্দ নেই, কিন্তু শব্দটি দ্বারা কি বুঝালাম তা তো কয়েকটি বাক্যে নিশ্চয়ই লেখা যায় নাকি? যারা বাংলা লিখতে গিয়ে দুর্বোধ্য ও অপ্রচলিত প্রতিশব্দ ব্যবহার করেন তারা মূলত ইংরেজি ও বাংলা দুটির কোনোটিই বুঝেন না। ডিকশনারি দেখে দেখে কেবল কর্তব্য সম্পাদন করেন। কর্তব্য সম্পাদনকারী কলম ব্যবসায়ী দিয়ে ভালো মানের বই লেখানো সম্ভব নয়। আবার এখানে যারা পণ্ডিতের চরিত্রে অভিনয় করেন তাদের অধিকাংশই লেখক নন। কেউ পাদটিকাকার, কেউ কোনো বিশেষ মাজারের খাদেম। তাদের চিন্তাভাবনা অত্যন্ত স্থূল আটপৌরে। বিজ্ঞান বা দর্শনের কোনো বিষয়কে বোধগম্যভাবে লিখে প্রকাশ করবেন এ দক্ষতা তাদের নেই বললেই চলে। কারণ কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য যে ধৈর্য চর্চার ভেতর দিয়ে যেতে হয় তা তাদের পছন্দ নয়। সারাক্ষণ তারা অর্থ খ্যাতি উপার্জনের পেছনে ছুটছেন। চাকুরিজীবিতায় আসক্ত হয়ে এরা নষ্ট হয়ে গেছেন। অনেকে নেমেছেন টেলিভিশন ও পত্রিকা জীবিতায়। ফলে কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে কেউ তা বাংলা ভাষায় বই আকারে লিখবেন এ আশায় ঘুরে বালি। লেখা দূরের কথা, কোনো বিষয়ে আগ্রহ নিয়ে পড়াশোনা করা, গভীরভাবে কোনো কিছু নিয়ে ভাবা, এটিই তো হচ্ছে না। সবাই পরীক্ষা পাশের পড়াশোনায় ব্যস্ত।
ছাত্র শিক্ষক সকলেই মেতে আছেন কোর্স ইন কোর্স, ভাইবা প্রভৃতি ডিস্ট্রাকশনে। মনোযোগ স্থির রাখার উপায় নেই। সবার ভেতর একটি তাড়াহুড়ো। এত তাড়াহুড়ো নিয়ে পড়াশোনা হয় না, লেখালেখি তো পরের ব্যাপার। এ কারণে কোনো বিষয়ে একাডেমিক বই লেখার মতো পণ্ডিত সহজে তৈরি হচ্ছে না। কয়েকজন হয়তো আছেন, কিন্তু অবহেলা ও অযত্নে তারা ক্ষয় হচ্ছেন অন্য কাজে। বিশ্ববিদ্যালয়গুলো যদি ভুইফোর পিএইচডি থিসিস উৎপাদন না করে বছরে 2-1টি ভালো মানের বই তৈরি করত, তাহলে খরা কিছুটা কাটত। ছাত্রদেরকে বাংলায় প্রবন্ধ লেখার কোনো তাগাদাই দেয়া হচ্ছে না। মাতৃভাষায় পিএইচডি সন্দর্ভ নেই বললেই চলে। সবাই গুগলের সাহায্যে নিম্নমানের অকেজো জার্নাল আর্টিকেল উৎপাদন করছে। এসব আর্টিকেল তারা লিখছে ইংরেজিতে, খুবই নিম্নমানের। মাই নেম ইজ জাহিদ ঘরানার ইংলিশ। কোনো অরিজিনালিটি নেই, লিটারারি বিউটি নেই। নিম্নমান সম্পন্ন শিক্ষকদের নিম্নমান সম্পন্ন প্রেসক্রিপশনে এইসব তৈরি হচ্ছে। কিন্তু একই জিনিস যদি ছাত্ররা বাংলায় লেখার অভ্যাস করত, তাহলে ভবিষ্যতের জন্য ভালো হতো। বাংলায় জ্ঞানচর্চার একটি ধারা গড়ে উঠত। কারণ পরীক্ষা পাস বা প্রমোশন লাভের আশায় যেই সব গবেষণাপত্র তারা লিখছে, সেগুলো কোনো স্বাভাবিক জ্ঞানচর্চা নয়। এগুলো সেরফ নিয়ম পালনের জন্য ইংরেজি বাক্য রচনা। কেউ কেউ নীলক্ষেত অনলাইন থেকে লোক ভাড়া করে এইসব বানাচ্ছে। গুগল করে কিছু বাক্য শব্দ এদিক সেদিক করে উৎপাদন করছে নিয়ম পালনের জ্ঞান। এখানে মাস্টার্স পাশ করা কোনো তরুণকে হঠাৎ রাস্তায় ধরে যদি বলা হয়, মশাই, ইংরেজি বা বাংলাতে 2 পাতার একটি গরু রচনা লিখে দিন তো, তাহলে সে বিপদে পড়ে যাবে। কোনো ভাষাই ভালো মানের 10টি বাক্য সে লিখতে পারবে না। কারণ স্বাধীনভাবে লেখার যে চর্চা, এটি বাংলা অথবা ইংরেজি কোনো ভাষাতেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে না। আরেকটি বিষয় হলো, জ্ঞানবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বইগুলো বাংলায় অনুবাদ করার তারা কেউ অনুভব করছে না। নিউটনের প্রিন্সিপিয়া কি বাংলায় অনুদিত হয়েছে? বেনথাম, হবস, এডাম স্মিথ, লক, মালিনোস্কি হয়নি, 2-1টি ব্যতিক্রম ছাড়া। কোনো গুরুত্বপূর্ণ কাজেরই মানসম্পন্ন অনুবাদ বাংলায় নেই। যদি কলকাতার অবদান বাদ দিই, তাহলে বাংলাদেশের অবদান এই ক্ষেত্রে সামান্য। এত ছোট তিল নিয়ে তালের সাথে যুদ্ধ করা যায় না। সরকারের উচিত প্রতি বছর বাজেটে অন্তত 1000 কোটি টাকা বই অনুবাদের জন্য বরাদ্দ দেওয়া। প্রতিটি গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদের জন্য 2 থেকে 10 কোটি টাকা দেয়া দরকার। এতে শক্তিমান লেখক ও পণ্ডিতরা ভালো মানের বই অনুবাদে উৎসাহ পাবেন। ভালোভাবে কোনো বিষয়কে নিজ ভাষায় প্রকাশ করা এটি অত্যন্ত শ্রমসাধ্য ও সময়ক্ষেকো কাজ। 5-10 কোটি টাকা পেলে আমি হয়তো ওয়েস্টারমার্ক অনুবাদ করতাম। 2-3 বছর সময় লাগত, কিন্তু বাংলাদেশ একটি অসাধারণ সম্পদ পেত। সরকারকে বুঝতে হবে, গুরুত্বপূর্ণ পরিমাণ টাকা খরচ করার সংস্কৃতি তৈরি হলে ছেলেমেয়েরা এ পথে আগ্রহী হবে। ফলে দেশে ধীরে ধীরে মানসম্পন্ন লেখক ও পণ্ডিত তৈরি হবে, যারা জ্ঞানবিজ্ঞানের নানা শাখায় গুরুত্বপূর্ণ বই অনুবাদ করবে। এ ধারা কয়েক দশক চালু থাকলে বাংলা ভাষায়ও গুরুত্বপূর্ণ মৌলিক বই রচিত হবে। প্রশ্ন জাগতে পারে, আমি কি 5-10 কোটি টাকা ছাড়া একটি বিদেশি বই অনুবাদ করতে পারি না? হ্যাঁ, পারি, কিন্তু করব না। কারণ এতে আমার মৌলিক কাজে বিঘ্ন ঘটবে। ব্যক্তিগতভাবে আমি অন্যের লেখা অনুবাদে আগ্রহী নই, কারণ আমার মৌলিক কাজ সৃষ্টির ক্ষমতা আছে। কিন্তু পর্যাপ্ত টাকা পেলে জীবিকা উপার্জনের জন্য যে সময়টুকু ব্যয় করি, সে সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বই অনুবাদ করতে পারতাম। মানুষ এটিকে উদাহরণ হিসেবে নিত, বলতো ভালোভাবে কোনো বই অনুবাদ করতে পারলে আমাদেরও আয় উন্নতির সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের ভালো অধ্যাপকেরা আগ্রহী হতেন। শক্তিমান লেখক ও অধ্যাপক মিলে 8-10 জনের একটি দল যদি প্রিন্সিপিয়া অনুবাদ করেন, তাহলে তাদেরকে 15-20 কোটি টাকা দেওয়া কি খুব বেশি হবে? এই রকম অনেক টাকা তো আমাদের এখানে সেতুর পিলার করতে গিয়েও খোয়া যায়। 5 কোটি টাকার প্রকল্প
50 কোটিতে শেষ করা হচ্ছে। চীন, জাপান, কোরিয়া তারা যে নিজ ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা করছে, এর প্রধান কারণ তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিজ ভাষায় একে ভালো মানের বই রচনা করছে। ফলে ওখানে এখন স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছাত্র শিক্ষক তৈরি হচ্ছে। 7 লাখ কোটি টাকার বাজেটে বই রচনার জন্য 7 কোটি টাকাও বরাদ্দ দেওয়া হবে না। কিন্তু চিৎকার করবেন বাংলা ভাষায় উচ্চশিক্ষা হচ্ছে না। তা হয় না। বই তো আকাশ থেকে পড়ে না, বই লিখতে হয়। ভালো বই লেখার জন্য দরকার ভালো মানের লেখক। তারা ভিখারির জীবনযাপন করবে আর বৃক্ষবলদরা পরিচালনা করবে সাম্রাজ্য। তাহলে তো জ্ঞান বিজ্ঞান চর্চায় আমরা পিছিয়ে থাকবই। জ্ঞানী ব্যক্তিদের পেছনে টাকা খরচ করতে হবে। একটি ভালো বই লিখতে যে সময় ও পরিশ্রম ব্যয় হয়, তাতে অনায়াসেই আয় করা যায় কয়েক কোটি টাকা। রাষ্ট্রের সবাইকে টাকার হাতছানি দেখানো হবে, আর লেখক ও পণ্ডিতদের সামনে ঝুলানো হবে অর্থহীন সম্মান ও পুরস্কারের হাতছানি। এটি মেনে নেওয়া যায় না। এই প্রক্রিয়ায় ছেলেমেয়েরা লেখক হওয়ার স্বপ্ন দেখবে না। ভাঙাচোরা বাজারি লেখক দিয়ে যে নিজ ভাষায় গুরুত্বপূর্ণ বই রচনা করানো সম্ভব নয়, এটি সরকারকে বুঝতে হবে। এইসব বিষয়ে পৃষ্ঠপোষকতা কতটা জরুরি তার উদাহরণ তো বাংলা সাহিত্যেই আছে। মাগন ঠাকুর না থাকলে কি আওয়াল পদ্মবতী লিখতে পারতেন? পারতেন না। রবীন্দ্রনাথ যদি হতদরিদ্র হতেন, তাহলে কি এত বিপুল রবীন্দ্র রচনা আমরা পেতাম না। ভালো মানের বইয়ের জন্য ভালো মানের অবসর দরকার, আর ভালো মানের অবসরের জন্য প্রয়োজন ভালো অঙ্কের টাকা। সুতরাং বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চার পথ সুগম করতে হলে রাষ্ট্রকে ভালো আর্থিক সুবিধা ঘোষণা করতে হবে। ক্রিকেট খেলা থেকে মনোযোগ কমাতে হবে। খেয়াল রাখতে হবে বই লেখাসহ বুদ্ধিবৃত্তিক কোনো কাজেই যেন দলীয় কৃতদাসদেরকে আমন্ত্রণ জানানো না হয়। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষক রাজনীতি করছেন, তাদের কারোর সাথেই জ্ঞান বিজ্ঞান নিয়ে 1 ঘন্টা কথা বলা সম্ভব নয়। তাদের শিক্ষা ও চিন্তার মান এতই খারাপ যে বাজার সদাই, জমি ক্রয়, শেয়ার বাজার, বউয়ের চাকরি, বাচ্চার স্কুল এগুলো ছাড়া আর কোনো বিষয়েই তারা কথা বলতে আগ্রহী নন। তাদেরকে বই লেখার জন্য 1 টাকা দিলেও সেটি হবে বেঘোর অপচয়। প্লাবিত মটরশুঁটি, শয়তান। কিন্তু আমাদের দেশে তো বিদেশি বইয়ের প্রচুর অনুবাদ বের হচ্ছে। এগুলো কি ভালো অনুবাদ নয়? বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য কি এইসব বই যথেষ্ট নয়? জিব্রাইল: আপনি তো দেখি আমার কোনো কথাই বুঝেননি। আমি বললাম এক জিনিস, আপনি বুঝলেন অন্য জিনিস। এটি অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, প্রচুর ইংরেজি বইয়ের অনুবাদ হচ্ছে, প্রচুর আরবি বইয়ের অনুবাদ হচ্ছে, কিন্তু এগুলো আসলে কী ধরনের বই? এগুলো কি জ্ঞান বিজ্ঞানের বই? বাংলাদেশের যে কোনো বইয়ের দোকানে গেলেই তো বিষয়টি বুঝতে পারার কথা। বাণিজ্যিক ও আরামদায়ক বইয়ের অনুবাদে বাজার সয়লাভ। হঠাৎ 1-2টি ভালো বইয়ের অনুবাদ বের হচ্ছে, কিন্তু অনুবাদের মানের দিকে তেমন কেউই নজর দিচ্ছে না। হারারির সেপিয়েন্সের কথাই ধরুন। গণপাঠকের জন্য এটি মোটামুটি একটি ভালো বই। বাংলাদেশে বইটি জনপ্রিয় হয়েছে, ফলে বলা যায় এর বিক্রি ভালো। কোনো বইয়ের বিক্রি ভালো হলে সেখানে প্রাইভেট সেক্টর অর্থাৎ প্রকাশকরা টাকা ঢালেন, অনুবাদক ভাড়া করেন, কেউ নিজ উদ্যোগেও অনুবাদ করেন। কিন্তু দেখুন, বইটির প্রথম অধ্যায়ের যে শিরোনাম, সেটিকেই কিমাকারভাবে অনুবাদ করা হয়েছে। হারারি লিখেছেন অ্যান অ্যানিমেল অফ নো সিগনিফিকেন্স, আর আমাদের অনুবাদকেরা লিখেছেন কিঞ্চিৎকর এক প্রাণী। এটা হলো? কিঞ্চিৎকর শব্দটির পরিবর্তে কি আর কোনো শব্দ ব্যবহার করা যেত না? অন্য কোনো শব্দ ব্যবহার করে কি নির্মাণ করা যেত না বাক্য, যেটি হারারির শিরোনামের লিটারারি কোয়ালিটি ঠিক রাখতে পারত? কিঞ্চিৎকরের চেয়ে অধিক অ্যাক্সেসেবল, অধিক সুখপাঠ্য কোনো শব্দ কি বাংলা ভাষায় ছিল না? একেবারে আক্ষরিক অনুবাদ না করে একটু ভিন্ন সিনটেক্সটে বাক্যটি লিখলে তা কি বেশি বোধগম্য হতো না? বাজারে মোটামুটি সব অনুবাদেরই এই রকম দুর্দশা।
মূল লেখক কি বলতে চেয়েছেন তা কেবল আক্ষরিক অর্থে অনুবাদ করা হয়েছে বা লেখকের বক্তব্য না বুঝে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। মূল লেখকের শব্দ বাক্যের যে ব্যঞ্জনা অনুবাদকের বইয়ে তা একেবারেই অনুপস্থিত। কোনো লেখার আক্ষরিক অনুবাদ করাটা কঠিন কিছু নয়, কিন্তু মূল লেখার লিটারারি বিউটি ও বাক্যের প্রাঞ্জলতা এই দুটিকে আরেকটি ভাষায় স্থানান্তর করা খুব শ্রমসাধ্য কাজ। এই কাজের জন্য প্রয়োজন এমন লেখক যিনি উভয় ভাষায় সাহিত্য মানসম্পন্ন লেখালেখার ক্ষমতা রাখেন। ভাষায় যে লুসিডিটি ও নাব্যতা এটিতে দখল না থাকলে ভালো মানের অনুবাদ সম্ভব নয়। অনুবাদকের উঁচু সাহিত্যমানসম্পন্ন বই পড়ার অভ্যাস থাকতে হবে এবং এটি শুধু এক ভাষায় হলে চলবে না। যে ভাষা থেকে যে ভাষায় অনুবাদ করবেন সে দুটি ভাষারই গুরুত্বপূর্ণ বইগুলোর সাথে তার গভীর পরিচয় থাকতে হবে। শুধু হ্যারি পটার বা ড্যান ব্রাউন পড়ে তো আপনি বার্ট্রান্ড রাসেল অনুবাদ করতে পারবেন না। ডিসেন্ট অফ ম্যান অনুবাদ করতে হলে ডিসেন্ট অফ ম্যানের বিষয়বস্তু সম্পর্কে পড়াশোনা থাকতে হবে। হুট করে একদিন অনুবাদ করতে বসে গেলে হবে না। জেমস জয়েস অনুবাদ করার জন্য জেমস জয়েসের মাপের ভাষা জ্ঞান লাগবে। শুধু বাণিজ্যিক বা ব্যক্তিগত অহংয়ের চাপে অনুবাদ করলে তা ভালো ফল বয়ে আনবে না। অনেকে কাজ চলার মতো রুশ, ফার্সি, জার্মান, স্প্যানিশ এই ভাষাগুলো জানেন, কিন্তু এই ভাষাকে নিয়ে অনুবাদ করছেন দস্তয়েভস্কি, গেটে, কাফকা। এতে দোষের কিছু নেই, কারণ তারা ইংরেজি অনুবাদ দেখেই অনুবাদ করেন, কিন্তু অভিনয় করে লেখেন রুশ থেকে অনুদিত, ফরাসি থেকে অনুদিত, স্প্যানিশ থেকে অনুদিত। কাজ চালানোর ভাষা আর লিটারারি ভাষা কি এক? অপারেশনাল রুশ বা ফ্রেঞ্চ দিয়ে আপনি পুশকিন ও ভলতেয়ার অনুবাদ করে ফেলবেন? এবার আসি জ্ঞানবিজ্ঞান প্রসঙ্গে। আমাদের বাজারে কি জ্ঞানবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বইগুলো অনুদিত হচ্ছে? সাহিত্যের কিছু পরিচিত ক্লাসিক ছাড়া আমাকে 10-20টি জ্ঞানবিজ্ঞানের বই দেখান যেগুলোর অনুবাদ বাংলায় আছে। দর্শনে প্রভাবশালী কাজগুলোর ভালো অনুবাদ আমাদের এখানে করা হয়েছে কি? আমার একটি প্রস্তাব ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যদি ছাত্রদেরকে বলতো কোনো গুরুত্বপূর্ণ বইয়ের মানসম্পন্ন অনুবাদ তৈরি করতে পারলে তোমাদেরকে আমরা পিএইচডি দেব, তাহলে ভুইফোর টনটন থিসিস উৎপাদনের চেয়ে তা অধিক উপকারী হতো। অনুবাদ বিষয়টিকেও মানুষ গুরুত্বের সাথে নিত। একটি প্রতিযোগিতা তৈরি হতো। কোনো পরিবেশে প্রতিযোগিতা না থাকলে অপেক্ষাকৃত ভালো জিনিসের সন্ধান পাওয়া যায় না। এখন হাভাতে নিষ্প্রাণ মানুষদেরকে যদি পেনরোজের রোড টু রিয়ালিটি বা হেগেলের ফেনোমেনোলজি অনুবাদ করতে দেয়া হয়, ফেসবুকের কোনো খন্দকার হাউকাউকে যদি কান্টের পিওর ও প্র্যাকটিক্যাল রিজন ভাষান্তর করতে বলা হয়, তাহলে তো সে ভজঘট পাকিয়ে ফেলবে। সে বুঝে না বুঝে শুধু বাংলা বাক্য রচনা করে যাবে, যার কোনো সাহিত্য সৌন্দর্য থাকবে না। তবে সবচেয়ে বড় কথা, জ্ঞানবিজ্ঞানের বইয়ের জন্য যে আদর্শ বাজার ও পাঠক মণ্ডলী দরকার সেটি এখানে গড়ে ওঠেনি। স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীদেরকে কেবল পাঠ্য বই নামক অপাঠ্য বই পড়ানোতে ব্যস্ত। কোনো মহৎ লেখক, মহৎ দার্শনিক, মহৎ বিজ্ঞানীর কাজের সাথে তাদের পরিচয় ঘটছে না। আইনস্টাইনের নিজ হাতে লেখা রিলেটিভিটি বইটি এখানে কতজন পাঠ করেছেন? কেন এই বইটির একটি বাংলা অনুবাদ এখনও করা হয়নি? অথচ বুঝে না বুঝে সবাই আইনস্টাইন আইনস্টাইন করছে, রিলেটিভিটি জপছে, রিলেটিভিটি দিয়ে মেরাজের ঘটনা ব্যাখ্যা করছে। যিনি ইউক্লিডীয় জ্যামিতির বাইরে আর কোনো জ্যামিতির নাম শোনেননি, সরলরেখা ও জিওডিসিকের পার্থক্য যিনি বুঝেন না, রেফারেন্স ফ্রেম সম্পর্কে যার কোনো ধারণা নেই, তিনিও আইনস্টাইন নিয়ে কাল্পনিক গল্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন। এই হলো জ্ঞানবিজ্ঞান চর্চার অবস্থা। বাজার ভরে আছে পাওলো কোয়েলহো, ড্যান ব্রাউন, জে.কে. রাউলিং, ডেল কার্নেগি, নোমান আলী খান, মরিস বুকাইলি, ইয়ন্তেন গার্ডার, ইউ ক্যান উইন এইসবের অনুবাদে। দই ও চুনের মধ্যে মানুষ পার্থক্য করতে পারছে না। বিদেশি বিস্কুট, শয়তান। বিজ্ঞান বা দর্শনের কথা না হয় বাদ দিলাম, কিন্তু সাহিত্যের ক্লাসিকগুলোরও কি ভালো অনুবাদ হচ্ছে না?
বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বইয়ের অনুবাদ তো বাংলায় আছে। তলস্তয়, গোর্কি, দস্তয়েভস্কি, মার্ক টোয়াইন, তাদের অনেক বই বাংলায় অনূদিত হয়েছে। জিব্রাইল: আসলে মুশকিলটা এখানেই। পত্রপত্রিকা পড়ার একটি কুফল হলো ওখানে যা যা ছাপানো হয় তার বাইরে যে কিছু থাকতে পারে এটি মানুষ ভাবতে চায় না। আপনি যে চারজনের নাম বললেন তারা ছাড়া কি পৃথিবীতে আর বড় শক্তিমান সাহিত্যিক নেই? যে কোনো বাঙালি তরুণকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা, বিশ্ব সাহিত্যের কয়েকজন বড় লেখকের নাম বলো তো, তাহলে তার মুখে শুধু ঘুরে ফিরে শেক্সপিয়র, টলস্টয়, ভিক্টর হুগো, দস্তয়েভস্কি, হেমিংওয়ে, মার্ক টোয়াইন, গোর্কি, চেখভ, মার্কেস, অরওয়েল, জিব্রান, কাফকা এসব নাম উচ্চারিত হবে। কোনোটি কম, কোনোটি বেশি। আরেকটি দল আছে যারা একটু নেরুদা, বোহের্স, দেরিদা, লাকা, ফানো, ফ্রয়েড, সাইদ, হ্যান্টিংটন, তালেব এই নামগুলো উচ্চারণ করে শান্তি পায়। কেউ কেউ অর্থকামী নামও বলে। এর কারণ কি? এর কারণ হলো বাংলাদেশের মানুষ মানধাতার আমল থেকে পত্রিকা, ফেসবুক ও টেলিভিশনে এইসব নাম শুনে আসছে। ফলে আমরা আটকা পড়ে আছি কিছু নির্দিষ্ট নামের বৃত্তে। এইসবের বাইরে সাহিত্য, দর্শনের খোঁজ খুব একটা নিচ্ছি না। কিন্তু এই নামগুলোর কাজের অনুবাদও কি আমরা করতে পেরেছি? কনস্ট্যান্স গার্নেটের মতো করে টলস্টয়ের অনুবাদ কি এখানে কেউ করেছেন? প্রগতি প্রকাশনী ও পশ্চিমবঙ্গের কিছু কাজ বাদ দিলে দস্তয়েভস্কি ও গোর্কির অধিকাংশ অনুবাদ অত্যন্ত বাজে। এইসব অনুবাদ তাদের কাজকে অপমান করার উপলক্ষ মাত্র। এ কথা অন্যদের বেলায়ও প্রযোজ্য। কে বা কারা কি উদ্দেশ্যে এইসব অনুবাদ বাজারে ছেড়েছেন বা ছাড়ছেন তা বোধগম্য নয়। বিভ্রান্ত পাঠকের কাছে কাগজ বিক্রি করা, এটি একটি উদ্দেশ্য হতে পারে। অনেকে বলবেন নেই মামার চেয়ে কানা মামা ভালো। আমি বলবো না, এসব ক্ষেত্রে নেই মামার চেয়ে কানা মামা ভালো নয়। কারণ আমাদের যে সমাজ, সেখানে সহজেই কানা মামাকে চোখওয়ালা মামা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। একজন ১৬ বছরের কিশোর বা কিশোরীর পক্ষে কানা মামা ও চোখওয়ালা মামার মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব নয়। গোয়ালা যেহেতু বিক্রির স্বার্থে তার দইকে কখনো খারাপ বলবে না, তাই এ পচা দই সমাজে অল্পদিনেই স্বাভাবিক দইয়ের মর্যাদা পাচ্ছেও। এই যে অতি পরিচিত নামগুলো, যেগুলো আমি বললাম বা আপনি বললেন, তাদের অধিকাংশই বড় লেখক। আমার আপত্তি হলো বাংলাদেশে এসব উচ্চারণ করা একটি রোগ হয়ে দাঁড়িয়েছে। তাদের লেখা পড়ুক বা না পড়ুক, বুঝুক বা না বুঝুক, ভালো লাগুক বা না লাগুক, কিছু মানুষ কারণে অকারণে এসব নাম উচ্চারণ করছে। বইয়ের পাতা তো বটেই, পত্রিকা, টেলিভিশন, টকশো সবখানে অহেতুক নেম ড্রপিং হচ্ছে। ঢিল ছোড়ার মতো নাম ছুঁড়ে মারছে। কিছু হলেই বলা হচ্ছে ফুকো বলেছেন, লাকা বলেছেন, বোহের্স বলেছেন। কেউ কেউ তাদের কিছু কোটেশন মুখস্থ করে রাখছে এবং সুযোগ মতো উগরে দিচ্ছে। ফলে কয়েকটি সুপরিচিত কাজ ছাড়া তাদের অধিকাংশ কাজই আড়ালে থেকে যাচ্ছে। আপনি যদি টলস্টয়, গোর্কি বা শেক্সপিয়ারের দিকে তাকান, তাহলে দেখবেন লোকজন কেবল ওয়ার অ্যান্ড পিস, মাদার বা মা, রোমিও জুলিয়েট, হ্যামলেট, আন্না কারিনিনা এরকম বিজ্ঞাপিত কাজগুলো নিয়েই মাতামাতি করছে। তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ রচনাবলী পাঠকের আড়ালে থেকে যাচ্ছে। নন ফিকশন তো কেউ পড়তেই চাচ্ছে না। আবার গল্প সুলভ বা কাহিনী সুলভ নয় এরকম ফিকশনও তারা পড়তে চায় না। তারা পড়তে চায় কেবল সরল কাহিনী ও কিচ্ছা। হ্যাঁ, কেউ কেউ বৃত্ত ভেঙে এসে পড়াশোনা করছে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু ২০ কোটি মানুষের দেশে এর সংখ্যাটা হাজারের ঘর পেরোবে বলে মনে হয় না। বাজারে যদি মানসম্পন্ন ও বোধগম্য বাংলা অনুবাদ সহজলভ্য করা যেত, তাহলে সংখ্যাটা অনেক বাড়ত। আমাদের সাহিত্যের অগ্রগতি হতো। স্ক্যান্ডিনেভিয়ান সাহিত্য তো একেবারেই অনুবাদ করা হচ্ছে না। কিঞ্জেবুরুর চেয়ে বাণিজ্যিক জাপানি লেখকরা এখানে অধিক পরিচিত। সোলঝিনিৎসিনের মতো মহা গুরুত্বপূর্ণ ঔপন্যাসিকের লেখা আমাদের বাজারে নেই। কলেজে পড়ছে এমন ছেলেমেয়েরা গলসোয়ার্দের নাম জানে না।
রোমারোলাকে অনুবাদ করার প্রয়োজন কেউ মনে করেনি। বালজাক ও ভলতেয়ারের কয়েকটি বই আমরা বাংলা করেছি। সিঙ্গার বা আগ্নন আমাদের কিশোর কিশোরীদের কাছে অপরিচিত। নাট্য সাহিত্যের অবস্থা আরও খারাপ। আমি জানি না বেকেট বা পিরান্ডেলির কোনো নাটকের পূর্ণাঙ্গ অনুবাদ বাংলায় আছে কিনা, কিন্তু চীন, জাপান ও বলকান অঞ্চলের দিকে তাকান, দেখবেন তাদের অনুবাদ সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। আমি বলছি না যে তারা আজে বাজে বই অনুবাদ করে না, করে, কিন্তু তারা আসল কাজটিও করে। প্রকাশকরা ভালো মানের লেখাকে ভালো মানের লেখক দিয়ে অনুবাদ করিয়ে থাকেন। বাংলাদেশে এরকমটি হচ্ছে না। এখানে কিছু চক্র গড়ে উঠেছে। ৫-১০ হাজার টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের উঠতি তরুণদেরকে দিয়ে বই অনুবাদ করাচ্ছে। একটি সংস্থা, আমি নাম বলছি না, থমাস হার্ডির ভ্যানিটি ফেয়ার অনুবাদ করার জন্য আমাকে ১০,০০০ টাকা সেধেছিল। যে দেশ ১০,০০০ টাকায় হার্ডি অনুবাদ করাতে চায়, সেই দেশের অনুবাদ সাহিত্য যে কবরমুখী হবে তা বলার অপেক্ষা রাখে না। শিল্পমুখী অনুবাদের ধারা না গড়ে উঠলে আমাদের বইয়ের বাজার আরও কয়েকশো বছর এমন থাকবে। অনেকের মনে হতে পারে আমি হয়তো আকারে ইঙ্গিতে বলছি যে বাংলাদেশে বা বাংলা ভাষায় মানসম্মত অনুবাদ একেবারেই নেই। না, সেটি বলছি না। লক্ষ্য করুন, আমার উদ্বেগ শুধু মানসম্মত অনুবাদ নিয়ে নয়। আমি চাচ্ছি মানসম্মত বইয়ের মানসম্মত অনুবাদ। আজে বাজে বইয়ের অনুবাদের যে ট্রেন্ড এখানে চলছে, তাতে একটু ছেদ পড়ুক, এটি আমার অন্যতম চাওয়া। বাংলাদেশে তো এ উদাহরণ আছে। হুমায়ুন আজাদ বোভিয়ারের সেকেন্ড জেন্ডার অনুবাদ করেছিলেন দ্বিতীয় লিঙ্গ নামে। এটি একটি মানসম্মত ও গুরুত্বপূর্ণ অনুবাদ। সরকারের উচিত ছিল এই কাজের জন্য তাকে অন্তত ২ কোটি টাকা দেওয়া। আহমদ ছফা গেটের ফাউস্ট অনুবাদ করেছিলেন, সেটিও ভালো অনুবাদ। সরকারের উচিত ছিল তাকে অন্তত ৫০ লাখ টাকা দেওয়া। আরও কয়েকজন আছেন। মোতাহার হোসেন চৌধুরী রাসেলের দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস অনুবাদ করেছিলেন। যদিও অনুবাদটি আমার খুব বেশি মনপুত হয়নি, তারপরেও মনে হয়েছে এটি প্রশংসাযোগ্য। রাসেলের কাজ আরও অনেকেই অনুবাদ করেছেন, কেউ কেউ বেশ ভালোও করেছেন। একবার ফেসবুকে অথরিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালের একটি প্রবন্ধের অনুবাদ নজরে এসেছিল। অনুবাদটি আমার পছন্দ হয়েছিল, তবে রাসেলের গুরুত্বপূর্ণ কাজগুলো কেউ অনুবাদ করেনি। তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ও প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স বাংলায় অনুদিত হয়নি। লজিক, মেটাফিজিক্স এবং অ্যাপিস্টেমোলজির উপর করা তার অন্য কাজগুলো কাউকে বাংলায় অনুবাদ করতে দেখিনি। ভালো পৃষ্ঠপোষকতা পেলে হয়তো এ খরা কাটিয়ে ওঠা যাবে, কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, কেউ মানসম্পন্ন অনুবাদ করলো কিনা এটি আমরা যাচাই করব কিভাবে? অনুবাদের মান যাচাইয়ের কোনো সংস্কৃতি কি এখানে গড়ে উঠেছে? অন্যান্য দেশে সাধারণত পাঠকরাই এই দায়িত্ব পালন করে থাকে। তবে আমাদের দেশে পাঠকদের মান ভালো নয়। কোনটি ময়লা ও কোনটি খাদ্য, এ পার্থক্য এরা নির্ণয় করতে পারে না। কারণ দীর্ঘকাল ধরে ময়লাকে খাদ্য হিসেবে গ্রহণ করে করে তারা নষ্ট হয়ে গেছে। এখন ওরা খাদ্যকে মনে করে ময়লা, ময়লাকে মনে করে খাদ্য। এই জন্য মান যাচাইয়ের দায়িত্বটি পালন করতে হবে তাদেরকে, যারা এখনও নষ্ট হয়নি। ভালো অনুবাদকে পুরস্কার, বাজে অনুবাদকে তিরস্কার, এই চর্চা সমাজে চালু রাখতে হবে। প্রকাশকদেরকেও এই ব্যাপারে সচেতন হতে হবে। কেউ কিছু একটা অনুবাদ করে আনলেই সেটিকে চোখ বুঝে প্রকাশ করা যাবে না। অভিজ্ঞ পাঠক ও এডিটোরিয়াল বোর্ড দ্বারা মান যাচাইয়ের পরই কেবল তা প্রেসে পাঠাতে হবে। ইসলামী রসগোল্লা। শয়তান। বাংলাদেশে ধর্মীয় বইয়ের বিক্রি বেশি, এইরকম একটি অভিযোগ শোনা যায়। প্রকাশকরাও ধর্মীয় বই বেশি বের করছেন, কিন্তু সেই অনুপাতে ধার্মিক বাড়ছে না। এত ধর্মের বই পড়েও মানুষ সঠতার চূড়ায় অবস্থান করছে। এর কারণ কি বলে মনে করেন? জিব্রাইল। ধর্মীয় বই বেশি বিক্রি হওয়াটা খারাপ কিছু নয়, যদি পাঠকের চোখ কান খোলা থাকে। আমার ঘরেও অনেক ধর্মীয় বই আছে, কিন্তু এগুলোর কোনোটিকেই চোখ বুজে বিশ্বাস করি না, অন্ধের মতো অনুসরণ করি না। এই দেখুন,
আমার হাতের কাছে একটু দূরে। তাজকেরাতুল আউলিয়া নামে একটি বই দেখা যাচ্ছে। বইটির মূল লেখক শেখ ফরিদউদ্দিন আত্মার। বাংলায় অনুবাদ করেছেন মাওলানা শামসুল হক। এটিতে প্রায় কয়েকশো আউলিয়ার জীবনী আলোচনা করা হয়েছে। মানুষের জীবনে যে এত অলৌকিক ঘটনা থাকতে পারে, অতীতে যে মহাবিশ্বের নিয়মগুলো এভাবে হুটহাট ভেঙে পড়ত, তা এ বই না পড়লে জানা হতো না। বইটি কতটা কৌতূহলোদ্দীপক তার কিছু উদাহরণ দিই। ৫৫ পৃষ্ঠায় হজরত রাবেয়া বসরি অধ্যায়ে লেখা, দোয়ার বরকতে মৃত গাধার জীবন প্রাপ্তি। একদা হজরত রাবেয়া বসরি হজব্রত পালনার্থে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। তার বাহন ছিল একটি দুর্বল গাধা। স্বীয় মালসামান উক্ত গাধার পিঠে চাপিয়ে দিয়ে তিনি পথ অতিক্রম করছিলেন। পথিমধ্যে হঠাৎ তার গাধাটি মারা যায়। কাফেলার লোকজন তখন তাকে বলল, আপনার মালসামান আমাদের কাছে দিন, আমরা বহন করে উহা পৌঁছে দিব। তিনি এ প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করে বললেন, আমি তোমাদের উপর ভরসা করে রওনা করিনি, তোমরা চলে যাও। হজরত রাবেয়া বসরির এহেন কথা শ্রবণ করে কাফেলার লোকজন তাকে রেখে অগ্রসর হল। হজরত রাবেয়া বসরি তখন পথিমধ্যে বসে আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ জানালেন, ওগো দয়াময় প্রভু, তুমি তোমারে অবলা বান্দির সঙ্গে এরূপ আচরণ করলে। তুমি তোমার পবিত্র কাবার প্রতি আহ্বান জানিয়ে আমার গাধাটির প্রাণ এভাবে হরণ করলে কি কারণে? এহেন কর্ম কি তোমার জন্য শোভনীয় হল? মহান আল্লাহ পাক তার স্বীয় প্রিয় বান্দির প্রার্থনায় দয়া পরবশ হয়ে পড়লেন। হজরত রাবেয়া বসরি এর প্রার্থনা শেষ হতে না হতেই মৃত গাধাটি জীবিত হয়ে উঠল। হজরত রাবেয়া বসরি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে স্বীয় মালসামান গাধাটির পিঠে তুলে মক্কার পানে ছুটলেন। একই বইয়ের ৫৬ পৃষ্ঠায় লেখা, ইব্রাহিম ইবনে আদহাম নামে এক ব্যক্তি হজে গিয়ে দেখেন কাবাঘর তার নির্দিষ্ট স্থান থেকে উধাও। এক ফেরেশতা তাকে জানালেন, কাবাঘর হজরত রাবেয়া বসরিকে সংবর্ধনা জানাতে স্থান ত্যাগ করেছে, তাকে পথ থেকে এগিয়ে আনতে গিয়েছে। কাবা ঘরের যে হাত পা আছে, এটি এ বই না পড়লে কি করে জানতাম। বইটির পাতায় পাতায় এমন অজস্র মিথ্যে কথার বর্ণনা আছে, শত শত হাজার হাজার মিথ্যে কথা। মিথ্যেবাদী বাঙালি যদি এরকম মিথ্যে কথার ভাণ্ডার বই আকারে পায়, তাহলে তা বিক্রি হবে না কেন? ১-২০০ টাকা খরচ করে যদি আপনি মৃত গাধা জীবিত দেখতে পান, তবে তা কিনবেন না কেন? আমরা কি টাকা খরচ করে সার্কাসে অদ্ভুত জিনিস দেখতে যাই না? এই বইগুলো হলো মুদ্রিত সার্কাস। আমার কখনো গা ম্যাচ ম্যাচ করলে এ ধরনের বই হাতে নিই এবং মন ফুলিয়ে হাসতে থাকি। সেদিক থেকে এইসব বই স্বাস্থ্যের জন্য উপকারী। মুশকিল হলো, বাংলাদেশের সিংহভাগ মানুষ ধর্মীয় বইপত্রের প্রতিটি বাক্যকে সত্য মনে করেন। ছাপা অক্ষরে লেখা কোনো কথা যে মিথ্যা হতে পারে, এটি তারা ভাবতেই পারে না। গল্প ইতিহাস যে এক জিনিস নয়, এটি বোঝার মতো আক্কেলও তাদের নেই। প্রান্তিক জনগোষ্ঠী তো বটেই, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরাও এইসব বইয়ের গল্পকে সত্য মনে করে থাকে। মুসা নবী চর মেরে আজরাইলের চোখ ফেলে দিয়েছিলেন। এ ধরনের উদ্ভট কথা তাদেরকে খুব আরাম দেয়। কৌতুককে কৌতুক হিসেবে পাঠ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু এইসব বই যদি আমার বিবেক বুদ্ধি কেড়ে নেয়, তাহলে বিপদ। আমি যে বুদ্ধিমান প্রাণী, এটি তো বই পড়ার সময় আমাকে মাথায় রাখতে হবে। আমাদের ছেলেমেয়েরা এইসব ব্যাপারে সচেতন থাকলে ভালো হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ছে, সেটি হলো সেকেন্ডারি ধর্মীয় লিটারেচার। এইসব বইয়ে কোনো ধর্মের প্রাইমারি লিটারেচারের, যেমন কোরআনের নানা আয়াতের ফোলানো ফাঁপানো ব্যাখ্যা, বিকৃত অনুবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত আংশিক বক্তব্য থাকে। এগুলো একেবারেই বাণিজ্যিক বই। মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে টাকা লুটতে এসব মুদ্রিত মিষ্টান্ন ছাপানো হচ্ছে। জনপ্রিয় ওয়াচকারীরাও ইদানিং বই বের করছেন।
মাইক থেকে তারা নেমে আসছেন কাগজে। এখান থেকে 1 লাইন, ওখান থেকে 2 লাইন, এভাবে এক বাণীর সাথে আরেক বাণী জোড়া দিয়ে তারা বই রচনা করছেন। এতে সমাজে একই ধর্মের নানা মতাদর্শ তৈরি হচ্ছে, ফলে দেখা দিচ্ছে বিভাজন ও মারদাঙ্গা। ধর্মে যেহেতু নতুন জ্ঞান সৃষ্টির তেমন সুযোগ নেই, মূল ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এমন কোনো আলোচনা যেহেতু ধর্মের ভেতর থেকে করা যায় না, তাই ধর্মগ্রন্থে বলা নানা মামুলি কথাকেও এইসব লেখকরা হাতি হিসেবে প্রচার করছেন। ইসলাম ধর্মের দিকেই তাকান, দেখবেন ধর্মটিতে যখন কোনো সেকেন্ডারি লিটারেচার ছিল না, তখন এত দলাদলি, এত মাসালা, এত হাদিস মুসলিম সমাজে ছিল না। মুসলমানদের জীবন তখন খুব সহজ ছিল, কিন্তু এই মুদ্রিত আলকাত্রাগুলো মুসলিমদেরকে বিভক্ত, অন্ধ করে দিয়েছে। আগে মুসলমানদের ভেতর থিওলজিয়ান ছিলেন, দার্শনিক ছিলেন, আর এখন আছেন শুধু ওয়াজকারী ও মুদ্রিত রসমালাই বিক্রেতা। অ্যাকুইনাস বা ইবনে সিনার মতো কেউ কি এই মুহূর্তে আছেন? বা গাজ্জালির মতো অর্থোডক্স থিওলজিয়ান? নেই। কারণ ধার্মিকরা প্রাইমারি লিটারেচার পড়ছে না, পড়ছে বয়ানকারীদের সেকেন্ডারি বয়ান, সংকলকদের সেকেন্ডারি সংকলন। আপনি বলতে পারেন, ধর্মীয় বিষয়ে সেকেন্ডারি লিটারেচার থাকলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো ধর্মের ক্ষেত্রে প্রাইমারি লিটারেচারের সমালোচনা করা যায় না। প্রাইমারি লিটারেচারের বিরুদ্ধে যায় এমন সেকেন্ডারি লিটারেচার আপনি লিখতে পারবেন না। লিখলে আপনাকে সমাজ ও ধর্মচ্যুত করা হবে। কোরআন বা মোতোয়াতির হাদিসের সাথে সাংঘর্ষিক এমন সেকেন্ডারি লিটারেচার ইসলামী বৃত্তে থেকে তৈরি করতে গেলে বিপদ। ফলে ইসলাম বিষয়ে কোনো মৌলিক জ্ঞান উৎপাদন করার সুযোগ একজন মুসলমানের নেই। তাহলে লেখক হিসেবে আপনি কি করবেন? আপনি তখন কনফর্মিটির দিকে হাঁটবেন, অর্থাৎ তাল মিলিয়ে চলবেন। প্রাইমারি লিটারেচারের খাদেম হয়ে জীবিকা নির্বাহ করবেন। শ্রমবিমুখ ধর্মীয় ওয়াজকারীরা এটি করছে। তারা প্রাইমারি লিটারেচারের খাদেম হিসেবে আজে বাজে বই লিখছে, কিন্তু তারা লেখক নন, তারা ধর্মজীবী। এই ধর্মজীবী সেকেন্ডারি লেখকদের বই মানুষ যত পড়বে, তত তারা প্রাইমারি লিটারেচার থেকে দূরে সরতে থাকবে। আপনি যদি ইমাম আবু হানিফা বা ইমাম হাম্বালের সেকেন্ডারি লিটারেচারের দিকে তাকান, তাহলে দেখবেন তাদের অনুসারীরা মূলত সেকেন্ডারি লিটারেচারের খাদেম। ফলে বলা যায়, এখন যারা ধর্মীয় কিতাবাদি লিখছেন, তারা এক অর্থে টারশিয়ারি লিটারেচার উৎপাদন করছেন। এ ধারা চলতে থাকলে আমার ধারণা দূর ভবিষ্যতে ইসলাম থেকে উৎপন্ন হবে নতুন কয়েকটি ধর্ম। মাযহাবগুলো তো ইতিমধ্যেই ধর্মের মতো আচরণ করছে। এই জন্য আমি বলবো, সমাজের ধর্মীয় বই যত বাড়বে, মূল ধর্ম তত দুর্বল হবে। ১৫০০ বছর আগের ইসলামের সাথে আজকের ইসলামের যেমন মিল নেই, তেমনি ১৫০০ বছর পরের ইসলামের সাথেও আজকের ইসলামের মিল থাকবে না। প্রশিক্ষিত বদমাশ শয়তান একটি লেখায় স্কুলে ধর্মশিক্ষা নিয়ে কিছু বলেছিলেন। আমার পুরোটা খেয়াল নেই, এই বিষয়টিতে একটু আলোকপাত করবেন কি? জিব্রাইল: আমি বলেছিলাম স্কুলগুলোতে নির্দিষ্ট কোনো ধর্মের বই না পড়িয়ে ধর্ম পরিচিতি নামে আলাদা সাবজেক্ট চালু করতে। ফরজ গোসলের নিয়ম, দোজকের আজাব এইসব না শিখিয়ে ছেলেমেয়েদেরকে ৪-৫টি বড় ধর্মের ইতিহাস শোনানো হোক। কোন ধর্ম কিভাবে পৃথিবীতে এলো, এগুলোর গুরুত্বপূর্ণ শিক্ষা কি, ধর্মগুলোর প্রধান প্রথাসমূহের বর্ণনা, এই বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে জানানো হোক। এতে তারা অন্য ধর্মের সংস্কৃতির সাথে পরিচিত হবে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল হতে শিখবে। মগজ ধোলাইকারকদের কথায় কেউ তখন অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। ধর্মগুলোর মধ্যে একটি সহজ তুলনাও তারা করতে পারবে। ফলে ধর্মীয় গোঁড়ামি সমাজে স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে। অনেকের ধারণা, ধর্মগ্রন্থের বাণী পড়ালে বুঝি শিশুদের নৈতিক চরিত্র উন্নত হয়। এটি অত্যন্ত ভ্রান্ত ধারণা। ধর্মীয় মোরালিটির ভিত্তি হলো ভয়। ভয় মানুষের চরিত্রকে নষ্ট করে। যেই শিশু মিথ্যে কথা কী তা জানে না, চুরি ও অসততার সাথে যার কখনো পরিচয় ঘটেনি,
পাপ সম্পর্কে যার কোনো ধারণা নেই তাকে ধর্ম ও নৈতিক শিক্ষার নামে এইসবের সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। শিশুরা অত্যন্ত কৌতূহলী প্রাণী। তাদেরকে যদি কোনো কাজ করতে আপনি নিষেধ করেন তাহলে তারা সেটির ব্যাপারে আরও বেশি আগ্রহ দেখাবে। কোনো শিশুকে যদি বলেন মিথ্যে বলা মহাপাপ, তাহলে সে প্রথমেই মনে মনে মিথ্যা কী তা জানতে চাইবে। কিভাবে কি কথা বললে সেটি মিথ্যে কথা হয় তা শিশুটি খুঁজে বের করার চেষ্টা করবে এবং একসময় নিজেই পাকা মিথ্যুক হয়ে উঠবে। বাংলাদেশের মানুষ এত মিথ্যা কথা বলে কেন? কারণ সে শৈশব থেকে শুনে আসছে মিথ্যা বলা মহাপাপ। এ আহাম্মকি বাণী তাকে শিশুকালেই পরিচয় করিয়ে দিয়েছে মিথ্যের সাথে। কোনো কথা যে মিথ্যা হতে পারে, মানুষ যে সত্যের বদলে মিথ্যা বলতে পারে, এটি খুঁচিয়ে খুঁচিয়ে শিশুদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে তারা বিপদে পড়লে বা ভয় পেলে খুব সহজেই মিথ্যার আশ্রয় নিচ্ছে। এই শিশুরাই কিন্তু একসময় বুড়ো হয়ে লোভ ও স্বার্থ চরিতার্থ করতে মিথ্যের স্বাভাবিকীকরণ ঘটায়। এই জন্য ধর্মশিক্ষা বিষয়টিকে আমি পরিবারের হাতেই রাখতে চাই, স্কুলে নয়। স্কুলে থাকবে ধর্ম পরিচিতি, ধর্মের ইতিহাস, বিভিন্ন ধর্মের কালচারাল ফিউশন, সাংস্কৃতিক মিথস্ক্রিয়া। এই ফিউশন না থাকলে রিলিজিয়াস ইনটলারেন্স বাড়বে। ধর্মীয় বিষয়গুলোতে সমাজ অসহিষ্ণুতা দেখাবে। আমাদেরকে মনে রাখতে হবে অসহনশীলতার প্রধান কারণ নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা রাখা। নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, নিজের বিশ্বাস এগুলোকে শ্রেষ্ঠ ভাবলে বিপদ। তখন অন্যের সংস্কৃতি, অন্যের ধর্ম ও অন্যের বিশ্বাসকে তুচ্ছ মনে হবে। কিন্তু ছাত্ররা যদি নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের সাথেও সমানভাবে পরিচিত হয়, তাহলে ওরা দেখবে যে অন্য ধর্মগুলো তুচ্ছ নয় এবং তার ধর্মটি শুধু শ্রেষ্ঠ নয়। ফলে শ্রেষ্ঠত্বের যে মনস্তাত্ত্বিক লড়াই, যা প্রায়ই রূপ নেয় পাশবিক গুতগুতিতে, সেটি আশা করি কমে আসবে। সমাজে টলারেন্স বা সহনশীলতাও বৃদ্ধি পাবে। এই জন্য আমি আহ্বান জানাবো শিশুদের জন্য এমন একটি বই প্রণয়ন করতে, যেটিতে ইসলাম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কনফুসিয়ানিজম ও জৈন, অন্তত এই 7টি ধর্মের সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস থাকবে। কাণ্ডপচা ইক্ষু, শয়তান। তার মানে আপনি বলতে চাইছেন বর্তমানের ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এই বইগুলো উঠিয়ে দিয়ে ধর্ম পরিচিতি নামে নতুন বই চালু করতে। জিব্রাইল: হ্যাঁ, এরকমই। আমি কেন এ প্রস্তাব করছি তা সম্ভবত আপনি পুরোপুরি বুঝতে পারেননি। কিছু উদাহরণ দিচ্ছি। বর্তমানে যে শিক্ষাক্রম আছে সেখানে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি পড়ানো হয়ে থাকে। 3য় শ্রেণীর জন্য যে বইটি প্রণয়ন করা হয়েছে সেটির 36 পৃষ্ঠায় সত্য কথা বলা নামে একটি অধ্যায় আছে। সেখানে লেখা, মিথ্যা বলা মহাপাপ। যে মিথ্যা বলে তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, আদর করে না, সম্মান দেয় না। তার বিপদে কেউ এগিয়ে আসে না, সাহায্য করে না, বিপদমুক্ত করে না। যে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়। আল্লাহ তাকে ভালোবাসেন না, ঘৃণা করেন। সবাই তাকে ঘৃণা করে। সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। আপনি বলুন, এই রকম একটি ভয়ঙ্কর অনুচ্ছেদ কিভাবে 3য় শ্রেণীর শিশুদের পড়ানো যেতে পারে? মাত্র 4 লাইনের এই অনুচ্ছেদে একটি শিশুকে মিথ্যা, পাপ, ঘৃণা, সম্মান, বিপদে এগিয়ে না আসা, সাহায্য না করা, বিপদমুক্ত না করা, ভালো না বাসা, আদর না করা, বিশ্বাস না করা, জান্নাতে না যাওয়া, জাহান্নামে প্রবেশ করা, এরকম সাংঘাতিক বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। কোনো সভ্য সমাজে এটি আমি কল্পনাও করতে পারি না। আমি সত্যি অসুস্থ বোধ করছি অনুচ্ছেদটি পড়ে। একটি শিশু মিথ্যে কথা বলতে পারে, এ সন্দেহ তো একমাত্র কোনো মিথ্যাবাদীর পক্ষেই করা সম্ভব। আমার ধারণা এ বইয়ের রচয়িতারা সবাই পাকা মিথ্যেবাদী। না হলে একটি 3য় শ্রেণীর শিশু সত্য ছাড়া মিথ্যে বলবে,
এমনটি তাদের মাথায় আসতো না। আর মিথ্যা কাকে বলে, কোনো কথা মিথ্যা কিনা এটি কিভাবে নির্ধারিত হয়? এই যে অনুচ্ছেদটি তারা লিখলেন, এই অনুচ্ছেদের সব কথা কি সত্য? এখানে কোনো মিথ্যা বাক্য নেই? এ পাগলেরা কি এইসব বিষয় কখনো ভেবে দেখেছেন? নিজেরা মিথ্যা কথা লিখে অন্যদেরকে আহ্বান জানাচ্ছেন, তোমরা মিথ্যে বলো না। এটি কি শিশুদের অপমান করা নয়? আইসল্যান্ড বা নরওয়ের কোনো শিশুকে কি আপনি এই ধরনের ভয়ঙ্কর বাক্য পড়াতে পারবেন? আমি যদি বাংলাদেশের কোনো ভদ্র ঘরে ঢুকে উঁচু স্বরে এই অনুচ্ছেদটি পাঠ করি, তাহলে কি সে ঘরের শিশুরা অপমানিত বোধ করবে না? তারা কি ভাববে না, লোকটি আমাদেরকে মিথ্যেবাদী সন্দেহ করছে কেন? আমরা কি করেছি? তাদের বাবা মা কি মন খারাপ করবে না? বাঙালি ঐতিহাসিকভাবে একটি আপাদমস্তক মিথ্যুক জাতি। এমন কোনো বাঙালি পাওয়া কঠিন যে তার জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। শিশুদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষার নামে এমন মর্মান্তিক অনুচ্ছেদ একমাত্র বাঙালির পক্ষেই রচনা করা সম্ভব। কাউকে নৈতিক শিক্ষা দিতে যে আগে নৈতিক দর্শন ভালোভাবে জানতে হয়, এই বোধটুকুও এদের নেই। কোনো প্রকার মোরাল ফিলোসফি ছাড়াই এরা হাজির হয়েছে মোরাল এডুকেশন নিয়ে। মিথ্যের কথাই ধরুন, মিথ্যে মানুষ কখন বলে? সাধারণত তিনটি পরিস্থিতিতে মানুষ মিথ্যে কথা বলে। ১. কোনো ভয় বা শঙ্কা থেকে। ২. কোনো মতলব বা স্বার্থ হাসিল করার বাসনা থেকে। ৩. কৌতুক বা মজা করার ইচ্ছা থেকে। কিন্তু কোন মিথ্যা শাস্তিযোগ্য আর কোন মিথ্যা শাস্তিযোগ্য নয়, এবং কোন কোন কথা কোন কোন পরিস্থিতিতে মিথ্যে কথা হিসেবে বিবেচিত হয় বা হয় না, এসব নিয়ে কোনো আলোচনা না করেই এরা শিশুদের সামনে হাজির হয়েছে মিথ্যে বলা মহাপাপ এমন বাণী নিয়ে। যে শিশু ইমোরাল নয়, মন্দ কাজের সাথে যে শিশু পরিচিত নয়, সে শিশুকে মোরালিটি শেখানোর অর্থ হলো আপনি শিশুটিকে করাপ্ট করছেন, তার চরিত্রকে নষ্ট করছেন। মনে রাখা দরকার, ইমোরালিটির সাথে পরিচয় না করিয়ে কাউকে মোরালিটিতে দীক্ষিত করা যায় না। এজন্য মোরাল এডুকেশনে বড় ভূমিকা রাখতে হবে পরিবার ও সমাজকে। পরিবার যদি ইমোরাল হয়, সমাজ যদি করাপ্ট হয়, তাহলে শিশুরাও ইমোরাল হবে, করাপ্ট হবে। কারণ সমাজে নর্মালাইজড বা স্বাভাবিক এমন যে কোনো আচরণকেই শিশুরা কপি করে থাকে। সমাজ যা করবে শিশুরা তাই নকল করবে। ঠিক এ কারণে কোটি কোটি ধর্মের বই পড়েও বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ। সুতরাং আমি বলবো, নৈতিক শিক্ষা দেওয়ার যে পদ্ধতি বাংলাদেশে এখন আছে তা অবিলম্বে উঠিয়ে দিতে। এটি আমাদের অপূরণীয় ক্ষতি করছে। শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে, কোনোভাবেই ভয় দেখিয়ে বা লজ্জা দিয়ে নয়, মারপিট করে নয়। কোনো শিশু যদি হঠাৎ কোনো গুরুতর মিথ্যা কথা বলে ফেলে, তাহলে খতিয়ে দেখতে হবে সে কী কারণে মিথ্যেটি বলল। পরীক্ষার ফলের কথাই ধরা যাক। বাংলাদেশে যে শিশুরা পরীক্ষায় খারাপ করে, তারা বাবা মাকে মার্কশিট দেখাতে চায় না, কারণ তারা দেখেছে পরীক্ষায় কম নম্বর পাওয়াকে এ সমাজ খুব খারাপ চোখে দেখে। এই জন্য সম্ভাব্য মারপিট, তিরস্কার ও অপমান থেকে বাঁচার জন্য সে মিথ্যে কথা বলে। দোজখের ভয় তার আর মনে থাকে না। তাই বলছি, শিশুদের সামনে সত্য মিথ্যের ওয়াচ করার আগে সমাজ ও পরিবারের রোগ আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সমাজ রোগমুক্ত হলে পরিবারের সুখ ও সুস্থতা নিশ্চিত করা গেলে এইসব দোজখী অনুচ্ছেদ না পড়েও শিশুরা মিথ্যামুক্ত সৎ মানুষ হিসেবে গড়ে উঠবে। জাপান বা সুইডেনের মানুষ এত সৎ কেন? তারা কি বাংলাদেশের মতো এত ধর্মের বই, এত নীতিকথার বই পড়ে না, এত ওয়াজ শোনে না? তারপরও তারা পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। আর নৈতিক শিক্ষার প্রয়োজন তো বাংলাদেশের বুড়োদের, শিশুদের নয়। শিশুরা সাদা স্লেটের মতো। বুড়োরা ওখানে যে যে দাগ কাটবে, সে দাগ নিয়েই শিশুরা বড় হবে। সরাসরি লিখিত ভাষায় নৈতিক শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত বয়সের প্রয়োজন। একটি নির্দিষ্ট বয়সের পর শিশুরা এমনিতেই বুঝে যাবে কোন কোন আচরণ তিরস্কারযোগ্য ও কোন কোন আচরণ পুরস্কারযোগ্য।
এ কারণে নৈতিকতা বিষয়ক বইপত্র অন্তত দশম শ্রেণীর আগে ছেলে মেয়েদেরকে পড়তে দেওয়া উচিত হবে না। এমনকি দশম শ্রেণীতেও যদি পড়তে দেওয়া হয় তাহলেও লক্ষ্য রাখতে হবে এইসব বইপত্র যেন ভীতি প্রদর্শনমূলক না হয়। টিমিডিটি ক্যান নট মেক ইউ আর মোরাল এনিমেল। নৈতিক শিক্ষা মানেই যে ধর্মীয় শিক্ষা নয়, এটিও মাথায় রাখতে হবে। মোরাল ও লিগ্যাল ফিলোসফিতে পাণ্ডিত্য আছে এমন মানুষজনকে দিয়ে রচনা করাতে হবে নৈতিক শিক্ষার বই। নৈতিক ময়লা, শয়তান। তাহলে নৈতিক শিক্ষার জন্য ধর্মীয় বইয়ের বিকল্প হিসেবে আপনি কী ধরনের বই প্রস্তাব করতে চাচ্ছেন, এটি একটু খোলাসা করা দরকার নয় কি? জিব্রাইল: সবই তো দেখছি অরণ্যে রোদন। প্রথমত, নৈতিক শিক্ষার জন্য আপনার বই লাগবে কেন? নৈতিক শিক্ষাটা শিশুরা পায় পরিবার ও সমাজের আচরণ থেকে। এটি একেবারেই ব্যবহারিক শিক্ষা। মাঝে মধ্যে একটু দিক নির্দেশনা দেয়া যায়, কিন্তু এইটির জন্য যে একটি মোটা বই লাগবে এরকম কোনো কথা নেই। তবে বাংলাদেশে পরিবার ও সমাজের মোরাল স্ট্যান্ডার্ড যেহেতু ভালো নয়, সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি গাইডলাইন থাকতে পারে। মানুষের মৌলিক অধিকারগুলোকে ভিত্তি ধরে এই গাইডলাইন তৈরি করতে হবে। শিশুদেরকে বলতে হবে, তোমার কোনো কাজ বা আচরণ যেন অন্যের অধিকারকে খর্ব না করে। অধিকার কি? অধিকার কিভাবে রক্ষা করতে হয়, অধিকারের সীমানা কতখানি, এই বিষয়গুলো শিশুদেরকে বুঝিয়ে বলতে হবে। ফৌজদারি ও টট আইনের জরুরি বিষয়গুলো এ গাইডলাইনে অন্তর্ভুক্ত করা যায়। বিভিন্ন শ্রেণীতে ছেলেমেয়েরা একটু একটু করে এ গাইডলাইন পড়বে। আর অভিভাবকদের উচিত শিশু লালন পালনের কোনো ভালো বই পড়ে রাখা। তাহলে তারা বুঝতে পারবে শিশুদেরকে কিভাবে উঁচু নৈতিকতার ভেতর দিয়ে বড় করতে হয়। চাইল্ড সাইকোলজি অর্থাৎ শিশু মনোবিজ্ঞান, এই বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে। শিশুদের চিন্তা পদ্ধতি কেমন, তাদের আবেগ অনুভূতি কী প্রক্রিয়ায় কাজ করে, এগুলো সমাজের বাসিন্দাদেরকে জানতে হবে। গরু লালন পালনের বই তো অনেককেই পড়তে দেখি, কিন্তু প্যারেন্টিং বা শিশু লালন পালনের বই এখানে কাউকে পড়তে দেখি না। এটি দুঃখজনক। সেদিন ফেসবুকে দেখলাম একটি শিশুকে কান ধরিয়ে তার কাছ থেকে নামাজ পড়ার প্রতিশ্রুতি আদায় করা হচ্ছে। শিশুটি গবাদি পশুর মতো ভ্যাভ্যা করে কাঁদছে, অসহায় চোখে তাকিয়ে আছে বাবা মা রূপী দুটি পাশবিক আহাম্মকের দিকে। আহাম্মকগুলো হাসাহাসি করছে, ভাবছে বড় হয়ে ছেলেটি খুব নামাজি হবে। আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে শিশুরা এই ধরনের ভয় ও অপমানের পরিবেশে বড় হয় তারা পরিণত বয়সে পাকা বদমাশ ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ হয়। শিশুদেরও যে আত্মসম্মান বোধ আছে এটি বাঙালি বাবা মারা খেয়ালই করতে চায় না। নানা কটুকথা ও নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করে তারা সন্তানদেরকে শাসন করে থাকে। শাসন বিষয়টিকে এই সমাজে খুব উপভোগ করা হয়। বাঙালি যে স্বভাবে খুব স্বৈরাচারী তার মূল কারণ এই পারিবারিক অপশাসন। এই ধরনের শাসন, মারধর, তিরস্কার, কান ধরা, এসবের ভেতর কোনো শিশু বড় হলে পরিণত বয়সে তার ভেতর এক না এক সুলভ আচরণ বিকশিত হতে বাধ্য। আমাদের মন্ত্রী, এমপি, আমলা তারা যে প্রায় সকলেই স্বৈরাচারী, এর মূল কারণ তাদের শৈশব ভয়ের ভেতর কেটেছে। না, পড়ব না। শয়তান। ভিন্ন ধর্মের বা ভিন্ন চিন্তার বই পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে, এমন একটি কথা বাংলাদেশের আলেম সমাজে চালু আছে। এ কারণে মুসলিমরা অনেক ভালো গুরুত্বপূর্ণ বই পড়তে চায় না। এ ব্যাপারে কি বলবেন? জিব্রাইল: বই পড়লে ঈমান নষ্ট হয়ে যায়, এ কথা একমাত্র বেঈমানদের পক্ষেই বলা সম্ভব। যাদের ঈমান নেই বা থাকলেও অত্যন্ত দুর্বল, তারাই এই ধরনের কথা বলে থাকে। একটি বইয়ের পাতা যার ঈমান টলিয়ে দিতে পারে, তার ঈমানের জোর আর বৃষ্টিতে ভিজতে থাকা বালির প্রাসাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। কিছু মানুষ জ্ঞানকে ভয় পায়, কারণ তাদের আশঙ্কা জ্ঞানের আঘাতে ভেতরে গড়ে ওঠা কুজ্ঞানের মৌচাক মিলিয়ে যেতে পারে। পড়লে জ্ঞান পাওয়া যাবে, এরকম বইপত্র থেকে
তারা সচেতনভাবেই দূরে থাকে। আরামদায়ক কিতাবাদি ছাড়া অন্য সকল বইকে এরা মনে করে ভীমরুলের হুল, একটু বিধে গেলেই যন্ত্রণায় কাতরাতে থাকে। তরুণদের উচিত নয় এসব দুর্বল ইমানের আরামপ্রিয় প্রাণীদের কথা কানে নেওয়া। পৃথিবীতে যত মহৎ লেখক আছেন তাদের কেউই বাংলাদেশি সংজ্ঞায় ইমানদার হিসেবে বিবেচিত হবেন না। এমনকি ইসলামের স্বর্ণযুগ বলে যে সময়টিকে প্রচার করা হয়, সেই সময়ের যারা বড় বিজ্ঞানী, দার্শনিক ও গণিতবিদ, তারাও বাংলাদেশি ঢঙের ইমানদার ছিলেন না। ইবনে সিনাকে তখনকার মুসলিমরা নাস্তিক বলতো। আবু রুশদকে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হয়েছিল। ফারাবিকে কেউ বলতো শিয়া, কেউ বলতো কাফের। তাদের কাউকেই কিন্তু বাংলাদেশের আলেম সমাজ মুসলমান হিসেবে গণ্য করবে না। এমনকি হালের আব্দুস সালামকেও পাকিস্তানে অমুসলিম বলা হয়। কবি ইমাদুদ্দিন নাসিমিকে জ্যান্ত ঝুলিয়ে গায়ের চামড়া তুলে ফেলা হয়েছিল। কাজী নজরুলকে জীবিত অবস্থায় বহুবার কাফের মুরতাদ বলা হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমিও বাংলাদেশি ঘরানার মুসলিম ছিলেন না। এ কথা ওমর খৈয়াম বা খোয়ারিজমির বেলায়ও প্রযোজ্য। এই হলো ইমানদার লেখক খোঁজার অবস্থা। ঠক বাঁচতে গা উজাড়, লোম বাঁচতে কম্বল উজাড়। কিন্তু দেখবেন কথায় কথায় তাদেরকে মুসলিম বিজ্ঞানী, মুসলিম দার্শনিক, মুসলিম গণিতবিদ বলে গর্ব করা হয়। অথচ এরা জীবিত থাকলে এই ইমানদার আলেম সমাজ তাদেরকে প্রতিদিন ফতোয়া দিয়ে জাহান্নামে পাঠাতো। তরুণদেরকে বুঝতে হবে, পৃথিবীতে ধর্মসম্মত সাহিত্য, ধর্মসম্মত বিজ্ঞান, ধর্মসম্মত দর্শন, ধর্মসম্মত গণিত, ধর্মসম্মত সঙ্গীত এইসবের কোনো অস্তিত্ব নেই। যা কিছু ধর্মসম্মত তা মূলত ধর্মীয় প্রথার গুণগান। শিল্পকলার সাথে, জ্ঞানের সাথে ধর্মবাদিতার কোনো সম্পর্ক নেই। কেউ যদি ঈমান হারানোর ভয়ে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে থাকতে চায়, ভিন্ন চিন্তা ও ভিন্ন মত থেকে পালিয়ে বেড়াতে চায়, তাহলে তার নিজেরই ক্ষতি। লেখক বা লেখার কোনো ক্ষতি এতে হয় না। এখন আপনি যাদেরকে আলেম বলছেন, তারা কি আসলে আলেম? আমার তা মনে হয় না। আলেম শব্দটি দিয়ে আরবিতে যা বোঝানো হয়, তার কোনো ছিটেফোঁটা বাংলাদেশের আলেম সমাজে কারো ভেতর দেখা যায় না। জ্ঞান ও জ্ঞানী ব্যক্তির কোনো প্রশংসা তাদের মুখে শোনা যায় না। সভ্যতার অগ্রগতিতে 1 ইঞ্চি ভূমিকা রাখছেন এরকম আলেম আমাদের সমাজে নেই। কেবল অবলা ধর্মপ্রাণ মানুষদের কাছে কথা বিক্রি করার জন্যই নিজেদেরকে তারা আলেম বলে থাকেন। আরবি অনেক শব্দ এখানে বিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে। গরিব ও অবুঝ মানুষজন যাকে তাকে আলেম ডাকছে। কেউ কেউ উপাধি ধারণ করেছে শায়খ। অথচ আরব দেশগুলোতে শায়খ শব্দটি বয়স্ক মানুষ বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত বয়স 50-60 হয়েছে এমন মানুষজনকে আরবরা শায়খ নামে সম্বোধন করে থাকে। একজন আপাদমস্তক নিরক্ষর মানুষও শায়ক, যদি তিনি বৃদ্ধ হন। একজন বয়স্ক রিকশাওয়ালাও শায়ক। কিন্তু বাংলাদেশে শায়ক শব্দটি এমনভাবে ব্যবহৃত হচ্ছে যেন শায়ক হলেন এমন ব্যক্তি যিনি ইসলাম ধর্ম বিষয়ে বিরাট পণ্ডিত, অথচ পাণ্ডিত্যের সাথে শায়ক শব্দের কোনো সম্পর্কই নেই। এটি ঘটেছে কিছু অসাধু ওয়াজকারীর ভনিতার কারণে। তারা শব্দটিকে এরকম বিকৃত অর্থে বাজারে ছড়িয়েছে এবং কারো মুখ থেকে শুনলে খুব আরাম পায়। শাইখুল হাদিস আর শায়খ যে এক জিনিস নয়, সে খবর বাংলাদেশের জনগণ রাখে না। মানুষ যদি ওয়াজ না শুনে পড়াশোনা করত, তাহলে এইরকম ধোঁকা খেত না। কাউকে ভুল অর্থে শায়খ বা আলেম ডাকারও প্রয়োজন পড়ত না। কিছুদিন আগে এক মৌলানা জানালেন, ঈমান হারানোর ভয়ে নাকি তারা গ্রিক দর্শন পড়েন না। একই ভয় ডারউইনকে নিয়ে। রুশদির স্যাটার্নিক ভার্সনকে না পড়ে এরা ইসলাম বিরোধী আখ্যা দিয়ে ফেলেছে। বইটি নাকি ব্লাসফেমাস, অথচ পড়লেই বুঝার কথা এতে ব্লাসফেমাস কিছু নেই। যদি থাকতো তাহলেও বই পড়ে ঈমান নষ্ট হয়ে যাবে এ কথা এখানে খাটে না। ঈমান নষ্ট হওয়ার সাথে বই পাঠের কোনো সম্পর্ক নেই। ঈমান নষ্ট হয় মিথ্যে বললে, ঘুষ খেলে, ভেজাল পণ্য তৈরি করলে বা ভোট জালিয়াতি করলে।
ধর্মবণিকদের সমালোচনা করেন এমন লেখকদের বইপত্রও তারা পড়তে চায় না। তাহলে তারা পড়তে চায় কাকে? আবু বকর আল রাজিকে। আল রাজিকে নিয়ে তো তারা খুব গর্ব করে, তাকে আদর করে ডাকে চিকিৎসা বিজ্ঞানের পুরোধা। কিন্তু এরা কি জানে রাজি ধর্ম বণিকদের সমালোচনা করতেন? রাজি তো নবুয়ত এবং ওহী এ দুটি ধারণারও বিরোধী ছিলেন। রাজির আল মনসুরি কি কোনোদিন তারা পড়ে দেখেছে? আল জাহিজ তো ডারউইনের 1000 বছর পূর্বে বিবর্তনের কথা বলে গেছেন। ঈমান নষ্ট হয়ে যাবে এই ভয়ে তার কিতাব আল হাইওয়ান কি মুসলমানরা পড়বে না? নাকি আহাম্মকগণ কোনো কিছু না পড়েই ইসলামের স্বর্ণযুগের কথা বলে? আসলে পড়াশোনাকে এরা জমের মতো ভয় পায়। পড়লেই বুঝে যাবে যে আরে আমরা যাদের নিয়ে গর্ব করি তারা তো সকলেই কাফের, ইসলাম বিরোধী। অর্থাৎ কোনো বই নিজেদের অপবিশ্বাসের সাথে না মিললেই সেটিকে ওরা আর পড়তে চায় না।